আমি কান বাজি শুনে আসি কে এসেছে, তবে দরজা খুলবো না। শোনো, এই গ্রামের বীর পুরুষ আমি, যদি ডাকাত এসে থাকে একটিবার আমায় সংবাদ দাও, সেই ডাকাতকে একদম চেপে ধরে এই বগলে পিষে মেরে দেবো। তাহলে আমি কান বাজি শুনে আসি। আচ্ছা ডাকাত ডাকাত, বাঁচাও বাঁচাও বাঁচাও। ও মা ও মা ও মা ও মা গো, ও মা গো, ও মা বাঁচাও মা, বাঁচাও মা। আমি ডাকাত ডাকাত বল চিৎকার করছি আর নামুনে আমাকে মা বলছে, তাহলে কি বলতে হয়? হ্যাঁ, তুমি মা বলে দুধ খাইয়ে দাও আর আমরা রাতে চুমুচবো। না না, মায়ের দুধ ওই খাইয়ে নেবে না। হ্যাঁ গো, যদি ডাকাত আসে তুমি পুরুষ মানুষ বুকে থুতু দিয়ে চলে যাও, দরজা খোলো গা। আমি হ্যাঁ, আর আমি যদি যাই, যদি ডাকাতে চেপে ধরে আমাকে, তখন কি করবে? গিন্নি, হ্যাঁ আমি পুরুষ অস্বীকার করি না, কিন্তু এত আমার সাহস, হ্যাঁ সাহস আমার পা গাছে না পিছাইছে কেন? না মানে আন্ডা পেটে মুখতে পেরেছে ও লাউটো। আরে এইদিকে বলছে আবার একটা ছেলে নেবো। আমি যাব না গিন্নি, আমার সব ভিজে গিয়েছে। শোনো, আমি কান বাজি শুনি কে এসেছে, দাঁড়াও। মারে মা মা ওগো ওগো কি গো? ওগো, আমার বেটা এসেছে, আমার কি মজা গো, আমার বেটা এসেছে গো, বেটা এসেছে। তোমার বেটা এসেছে? হ্যাঁ। সেই কালো পাঁঠা? ওরে বাবা রে, ওরে বাবা, নামুনে বললে কি ও লাউটো? আমার সোনার চান টুকরো ছেলে গো, বাবা কেষ্ট ঠাকুরের মতন চেহারা, শুধু হাতে বাসিটাই নাই। পাড়ার মেয়ে গণ্য, আমার ছেলে যেই রাস্তা দিয়ে বেরিয়ে যায় একেবারে ঘুরে 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 করে। এই শালো কালো পাঁঠা পরশুদিন কি করেছে জানো? আমার ছেলে যদি কালো পাটা হয়, আর তুমি কি কটা পাটা রং তোমার, তুমি হচ্ছে রাম পাটা। আমি রাম পাঁঠা? হ্যাঁ। তাহলে আমরা পাঁঠার মাংস? হ্যাঁ, সেই শালোকে ডাকো দেখি। দেখি দাঁড়াও। মারে মা, আমার সোনা রে, সোনা বলি না, দাঁড় কান্দি মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেজে দেবে। দু একটা মেয়ের আবার কানে পৌঁছাতে গন্ধই মজে দাও। ওরে আমার চাঁদ রে, চাঁদ বলি না, মুদি এখন চাঁদে যন্ত্রপাতি দিচ্ছে। চাঁদে মানুষ গিয়ে চাঁদে হেগে দিচ্ছে। আমার মুখে আবার হেগে দেবে না তো? ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। না, তোর ধন লয়, বাবার ধন। কেন বাবা? না, তুই আমার ধন। না, তোর ধন হয়ে বেশিক্ষণ থাকতে পারবে না, গরমে মজে যাবো। ওরে তুই আমার 7 রাজার ধন, এক মানিক। এ মানিক লয় খানিক। বাবা তুই কোথায় গেছিলি বাবা? রে, তুই কোথায় গেছিলিস? আমি ওই সঞ্জুর সঙ্গে মদ খেতে গেছিলাম। তুই মদ খেতে গেছিলিস? আর তোর বাবা সেই সকাল থেকে এ পাড়া ও পাড়া, এর বাড়ি ওর বাড়ি টই 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 করে ঘুরে ঘুরে পাইনি। ওই দেখ ঘরে এসে কেমন রেগে ফুলছে। বাবা ফুলছে? হ্যাঁ, একবার রেগে বম হয়ে আছে। বম বাবার পয়তে আগুন লাগিয়ে দেয়, বাবা বাস্ট হয়ে যায়। ওরে না রে, রেগে আগুন হয়ে আছে। উনুনে ভরে দিয়ে ধান সেদ্ধ করে দেয়। ওরে তা নয়, তুই ছেলে, তোর বাবা রেগে আছে। ওরে তোর বাবা রেগে পকপকে হয়ে গেছে। পকপকে? সেই পকপকে মাসি? না রে, তবে রেগে আছে। তুই ছেলে, তোকে খুঁজে পাইনি। তুই যাবি, তোর বাবার পা দুটো চেপে ধরবি, তোর বাবার ঠান্ডা বরফ হয়ে যাবে। এ মা, এই যে একে বাবা বলাই ভালো ছিল রে। বাবা ভালো আছো? বাবা বেটাকে প্রণাম করে। দেখ দেখ দেখ, বাবা হওয়ার লেগে ঘুর ঘুর করছে। দেখ বন্ধু বাবা রে। ও বাবা পাল্টি দেখ, ও আমার বাবা লয়, ওটা তোর বন্ধু বাবা। এ মা, তুই কালো আমি কালো, বাবা ফর্সা আর আমি কালো হলাম কি করে? আমার মনে হয় বাবা আমাকে জন্ম দেয় নাই। কে দিয়েছে? আমাকে জন্ম সঞ্জয় দিয়ে দেবে। না রে, এটা তোর বন্ধু বাবা। হ্যাঁ, ওই তো বন্ধু বাবা মদ খেতে খেতে এসে বুক করে জন্ম দিয়ে চলে গেছে। শোন, তোর বাবার পায়ে হাত দিবি, তোর বাবা আমাকে ঠান্ডা বরফ হয়ে যাবে। বরফ? হ্যাঁ। এ মা, বরফ কি রে? এত বড় ছেলে বরফ জানি না? হ্যাঁ, বরফ কি রে? ওই যে ছোট ছেলেরা সে আইসক্রিম খায়,
আইসক্রিম হয়ে যাবে হ্যাঁ আর আমি ওর পন্থে কাটি লাগে চুষে খাইয়ে নেবো ওকে এমন চোষা চুষবো ওর কাটি ঝাড়ু করে দেবো ওরে তুই পাইয়া হাত দিলে তোর বাবার রাগ ঠান্ডা হয়ে যাবে এই সময় হ্যাঁ জল হয়ে যাবে বাই ধরবো হ্যাঁ মা বাই ধর হ্যাঁ দাদা কে মারবে কে আমারে রে তোর মা আছে কে মারবে হ্যাঁ তুই ধরবি যদি মারে মা বেটা তো ধরবো হ্যাঁ। তুই লড়াই ধরো ওই গাব্বাতে ছুটে ফেললো তো সত্যি হ্যাঁ সত্যি বলছি তো আরে আমি আছি জানা হ্যাঁ তোমাকে না যা একবার তুই বাই বাই যা মারবে না যা ওই দা ওরে নাম রে না 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 ওরে তোর মার মাজাটা ভেঙে যাবে নাম কেন রে তুমি চুপ করো ভাই হাই হাই না ভাই 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 নয় তোর বাবা রে বাবা তোমাকে বাবা হইতাম না বাবা হওয়ার লাগে কতজনে ঘুর করছে বাবা কাঁদি না কাঁদি না চুপ কর বাবা মারে আমি বাবার কোলে চাপবো রে ছেলে ঝোঁক উঠেছে একবার নাও কোথায় এই বুড়ো বয়সে ছেলেকে নিতে পারবো একবার নাও বুড়ো বয়সে মারতে চলে আসছে ও আমার কোলে চাপবে যা বাবা দেখেছ যা। শালো পুরাতন ডালটা আমার মুখে ফেলে দিচ্ছে নাও লে, আয়, আয়, আয়। কাঁদি না বাবা কাঁদি না আমি চুপ করবো না চুপ কর বাবা আমার কানতে কানতে দম লেগে গেলে মুনিশ করে কাঁদাবো খুব ঝোঁক উঠে গেছে গো আমার কোলে চাপবে ওরে আমার সোনা ওরে আমার মানিক ওরে আমার ধন ওরে আমার 7,000 ধন আয় বাবা আয় 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 আয়। মারে কি মজা লাগছে রে কেমন লাগছে বাবা মারে মনে হচ্ছে লাগতো তোমা তুই ওরে, লাগত দুমা লয় লাগত দুনা মা তুই শুধু চাপবি নাকি নি বাবা কোথায় যাবো আমি কলেজে আমি একতলায় চাপিয়েছি তুই ছাদ দে চাপ একবারে ছাদ দে বাবা কেমন লাগছে তোর মারে উইটা পড়ছি উপরে চালের ওপর লোটন কবুতর বাক্কা বাক্কু মারে কি আমি বাবা দুধ খাবো রে বাবা শালা কালো পাঁঠা এই শালো দুধ দেবার ক্ষমতা নাই শালো বলতে নাই রে শালো আমাকে মারতে আসছে না এই তোর বাবার দুধ আছে এই তোর বাবার দুধ আছে তোর বাবার যেটুকু দুধ আছে মাছি পড়ে গেছে এই, হ্যাঁ দুধে মাছি পড়ে গেছে ওই মাছি খেয়ে গেল ওরে খাওয়া হবে না রে বাবা ওই দেখ তোর বাবা কি বলছে কোথায় গেছিলিস এই এই, সকাল থেকে এতটা বেলা হয়ে গেল হ্যাঁ। তুই কোথায় গিয়েছিলিস কি করছিস? আমি তোর বুড়ো বাবা হ্যাঁ। এই সংসারের সব দায়িত্ব কি আমার উপরে তুই যোগ্য ছেলে হসনি আমি? আমাদেরকে খেটে খাওয়াতে হবে না কাকা। তোর কি একটা সংসারের দায়িত্ব নাই আমি খেতে খাওয়াবো হ্যাঁ খাবি না হ্যাঁ দানা বিষ খাওগা দাদা বিষ খাবো কেন রে তার রোজগার খাবে দানা বিষ খাওগা শোন মা আইছে তোকে কষ্ট করে মানুষ করেছি হ্যাঁ। তুই রোজগার করে নিয়ে আসবি তোর বাবা খাবে তোর মা খাবে হ্যাঁ, আর আমার লোক এসে কচ্ছু চুষবে মা বাবা মা মারতে আসছে রে তা মারবে না মা রে মা আচ্ছা আমার বাবা বোধহয় বাঁচে কিনা কেন বলবে কি বলছো গো? 60 বলাই গো খালি আমাকে আমি বাঁচবো না খালি তেজে মারতে আসছে আমাকে ওরা বলতে নাই হ্যাঁ, ওই যে রাস্তা দিয়ে গেলাম হ্যাঁ আর অসীম মোড়ল বলছে হ্যাঁ তোর সেই ভাইটা কেমন আছে আমার তো আর ভাই নাই হ্যাঁ আমাকে দুই বাপ বেটাকে ভাই মনে করে বলে তোরও চুল নেই তোর বাপেরও চুল নেই। না বলবে না হ্যাঁ। তোদের এই যে বংশ এটা বংশ পরম্পরায় রে মাথার চুল নাই কিন্তু সেইখানে তো আছে খারাপ দাদা কোথায় বকুলে ওইসব বলতে নাই বাবা মা রে মা আর বাবা বুড়ো বাঁচে কিনা আচ্ছা মা রে মা আমার বাবা বোধহয় বাঁচে কিনা মা রে মা আমার বাবা বোধহয় বাঁচে কিনা।
সেদিন খেতে চাইলো মুড়ি, হ্যাঁ আমি মুড়ি দিলাম, হ্যাঁ তুই ছিলি না, হ্যাঁ মুড়ি টুড়ি খেয়ে বাবা হ্যাঁ আমার বাড়ি করেছে ভুঁড়ি। তাই ওরে মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা, মা রে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। বাবাই আমার খেতে চাইলো আদা, হ্যাঁ মুড়ির সঙ্গে আমাকে বলছি খানিক আদা ছিটছে দে। তাই তো শুধু মুড়ি খেতে পারবে? ভালো লাগে খেতে। বাবাই আমার খেতে চাইলো আদা, আদা দাদা খেয়ে বুড়ো। হ্যাঁ কি বুড়ো? কি কি হলো বুড়ো? আদা দাদা খেয়ে বুড়ো। বুড়ো বাড়িতে হাগে গাদা গাদা, মারে মা, বাবা বুড়ো বাঁচে কিনা, মারে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টোল খেয়ে বুড়ো বার করেছে। এমনি এ ছোড়া কিছু দেখে আছে নাকি? দেখো না মুন্নে, ওল খেয়ে কি বার করে দিয়েছিলে? ধুতির নিচে আন্ডার প্যান্ট পরিয়েছিল তো? আচ্ছা ফাঁক দিন কিছু দেখে আছে নাকি সুদাও ছোড়াকে? এই তোর বাবা কি বার করেছে? হ্যাঁ? কি বার করেছে? আমি কি বললাম মাইটাছি? ওই তো তুই বললি ওরে বাবাই আমার খেতে যাইলো, ওরে বাবাই আমার খেতে যাইলো ওল, ওল টোল খেয়ে বুড়ো বার করেছে। কি বের করেছে বল, বল শালো কালো মাথা। মেরো না দাঁড়াও। আমি কি বল? না বাবা শালো। বললে দে বাবা। আমি কি বল? আমি শালো কি আমার ক্যালেন্ডার বার করে দিবে। আমি মা মাইছি না কি বললাম? কি বললাম? বল কি বের করেছে বল। কি বললাম? কি বাবা- বললাম? বাবাই আমার খেতে যাইলো ওল, ওল টোল খেয়ে বুড়ো হ্যাঁ বুড়ো বাড়িতে হেগে বলে, হ্যাঁ ওরে তুই শালো তোল, ওরে মারে মা, বাবা বুড়ো বাঁচে কিনা, মারে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। বাবাই আমার খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বুড়ো বার করেছে। আল্লাহ আচ্ছা মুখ দেখাতে বাবা। আবার বেরিয়েছে নাকি? আর নামলে কাপড় ঠিক করে পরো না। হ্যাঁ কি বেরিয়ে গেছে বলছে? বাবা কি বল বল কি বেরিয়েছে বাবা বল। কি বার করে দিয়েছে? আমার বলতে লজ্জা লাগছে। না আমার তাদের মানে সম্মান আছে, পারে মান্নে সম্মান কি রে? আমার মানে সম্মান নাই। মান সম্মান আছে না মান্নে সম্মান আছে? বাবার নাই মানে সম্মান নাই। তা নয়, ভাষাটা তা নয়, মান্নে সম্মান নয় বাবা। ওরে মান সম্মান, মান সম্মান। হ্যাঁ তোর বাবা তাল খেয়ে কি বার করতে বলতে এবার? বাবাই আমার খেতে চাইলো তাল, হ্যাঁ। তাল তাল খেয়ে বুঝো হ্যাঁ। বার করেছে। আর দেখা যাচ্ছে নাকি দেখো? হ্যাঁ না মুনে জুতো দিয়ে ঢেকে বলছে ধাক্কা যাচ্ছে নাকি দেখো। আমি আন্ডার প্যান্ট ছিঁড়ে আছে বলে জুতো দিয়ে ঢাকলাম। বাবা কি বেরিয়েছে বল তো একবার। ওরে বাবাই আমার খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বুঝো হ্যাঁ আমাকে সারাদিন করে গালা গাল, মারে মা, বাবা বুড়ো বাঁচে কিনা, মারে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। বাবাই আমার খেতে চাইলো চা, চাটা খেয়ে দেখি বাবার বুঙায় ঘা। এই, বাবার পুঙ্গায় ঘা। তোকে আর গাইতে হবে না, তুই আমার দেহের খুব ছাড়ার কিছু পাচ্ছিস না। তোকে গাইতে হবে না, থাক তো বন্ধ কর। মারে কে? মা আমি কাজ করবো, হ্যাঁ আমার রোজগার খাবে কাবুন, বোন নয় রে মা হই রে। আমার মাথা ঠিক নাই রে। তোর বাবা খাবে আমি
খাবো। এই তুই রোজগার করে নিয়ে আসবি মুঠোর মুঠোর টাকা, সেই টাকা তোর মা খাবে, আমি খাবো, গাড়ি করব, বাড়ি করব, একতলা দুতলা তিনতলায় আমরা বসে বসে খাবো, বসে বসে। হ্যাঁ, তোমার পাইয়ে কুরু কুষ্টি হবে। ছেলে রোজগার খাইতে গিয়ে আমি বাবাকে বললাম, বাবা আমি একটা ইয়ে লোবো, আমাকে দিল কি? সেই জায়গা সেই জায়গা। হ্যাঁ গো, আমাদের একটা ছেলে, তোমার কাছে কি চাইছে তুমি দাওনি? ও বুঝেছি বুঝেছি, আমার ছেলে আমাকে আদর করে বলল, বাবা ও বাবা আমাকে ওই জিনিসটা দাও। কোন জিনিস জানো? ওগো আমাদের এই ছাদের উপরে 4টে বিড়ালের বাচ্চা আছে, তাই সে সাদা রঙের ওই বিড়ালের বাচ্চাটা নেবার জন্য কান্নাকাটি করছে, পেড়ে দাও। বিড়ালের বাচ্চা নিবি? আমি বিড়ালের বাচ্চা নেব? বাবা বলছে। হ্যাঁ কাকা, কখন বললাম? ওরে কাকা নয়, আমি তোর বাবা রে। এ তোকে আমার সন্তু জন্ম দিলে ভালো কইতো, সঞ্জু জন্ম দিলে ভালো কইতো রে। কি নিবি? না না, আমি কি চাইলাম আর কি বলছে বলে, বিড়ালের বাচ্চা নিয়ে ওর মায়ের কেতাই ভরব, শালো আন্নারি না কি? শোন বাবা, তোর বাবা বুঝতে পারিনি, আমি তোর মা। আমি বুঝেছি বুঝেছি বুঝেছি, আমি এত করে বুঝতে পারলাম। ওরে আমার ছেলে, আমার ছেলের কথা আমি বুঝতে পারবো না? কানা বললি বুঝবো। শোনো, বলো বলো বলো। আমার ছেলে পরশুদিন যে কালো ধাট্টার বাচ্চা হয়েছে, একটা পাঁঠা পাঁঠা, সেই পাঁঠা ছাগলের বাচ্চাটা নিবে। পাড়া পাটা আমি এলো, পাটা নিবি? দেশ পাঁঠা সিং বড় হবে তোমার পুঙ্গে। তুমি বুঝতে পারো কিছু না, আমি দেখছি। বল বাবা বল, আমি তোর মা, তুই কি নিবি বল, আমি বুঝতে পারবো তোর কথা। মা, আমি আবার মরে যাই, সারবালাই বাবা, তো অন্য কাউকে দিয়ে আমার জন্ম দে। বলছিস তুই? না, তরুণকে বলকে জন্মটা দেবে আমাকে। ওরে শালো, তুই এত বদমাশ হলে তোকে জন্ম আমি সত্যি দিতাম না রে। তুমি জন্ম না দিলে তরুণ রেডি হয়েছিল। হ্যাঁ, মদ ফদ খেয়ে ঠাড়ো হয়েই আছে, খালি লেটিয়ে বসে দেখছি। ও অনেকবার চেষ্টা করেছে, পারেনি বাবা। মারে কি নেবো জানিস? হ্যাঁ, আরে কি নিবি বাবা বল আমাকে। লজ্জাই ল্যাংটে হিমুরে, কি লজ্জা গো ছেলে, বল বাবা আমি দেবো। মারে কি নেবো জানিস? বল। আমাকে ভাত খেতে দেবে, আমার পাশে বসবে, বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মাথা খা। ও বুঝো, বউ নেবে গো, বিয়ে করার মন হয়ে গেছে। কি বললে? হ্যাঁ, বিয়ে করবে? হ্যাঁ, বিয়ে করে বউ নিয়ে আসবে? শালো কালো পাঁঠা, এত বড় হয়ে গেলাম, বাড়িতে বাবার ঘাড়ের ওপরে বসে বসে খাচ্ছম, বিয়ে করে বউ নিয়ে আসার পর বউকে আমাকে খাওয়াতে হবে, তোমাকে আমাকে খাওয়াতে হবে। বেরো বেরো ঘর থেকে, বেরো। কি মারে ছোট ছিলাম, ভালো ছিলাম, হ্যাঁ, তখন তোর কাছে শুয়েছিলাম, থাকতেই তো দুধ খেতি না। বড় হইলাম, বিপদে পড়লাম, হ্যাঁ, আমি বিছানা থেকে সরিয়ে গেলাম। ছোট ছিল, ভালো ছিল, বড় হয়ে পরের মেয়ে ধরতে গেলাম। আমি এখন বাইরে শুনলাম, বাবা এখন তোর কাছে শুইলু, আমার দুধটা কে এবার খেলো, তুই বল মা। আরে তোর বাবা খেললো, তোর দুধটা তোর বাবা খেললো। আমার দুধ গরম দুধ বাবা খেয়ে মারে, আমাকে মারতে আসছে, দেখ আমাকে মারতে আসছে। তা মারবে না, মারবে না, ওর সব ছেলে এক পয়সা রোজগার করার ক্ষমতা নাই, আর বিয়ে করবে, বিয়ে করার মন হয়ে যায়, তুমি বিয়ে করবে? রোজগার রোজগার কি রোজগার? ক টাকা নিবি বল? 50,000 টাকা ফেল। কত? 50,000 টাকা। মা তো বাঁচবি না রে। কে বাঁচবো না? 50,000? হ্যাঁ 50,000 দিতে হবে। হ্যাঁ 50,000 দিতে হবে, তবেই জানবো তুই আমার ছেলে। আর 50,000 টাকা না দিতে পারলে এই বাড়ি চৌকাট তুই ঢেঙ্কাবি না, যা বেরিয়ে যা। ওরে টাকা, কি হলো? টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। আরে টাকা
টাকাই আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে বাবাই আমায়, টাকার জন্য বাবাই আমায়, এই যে এই সঞ্জু এসেছে, সঞ্জুকে বাবা বলি ভালো হতো রে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। মারে এই দেখে বা হামা কি? দেখ তোরা মারছিস, এই দেখ। হ্যাঁ এই তোর তরুণ আমায় ভালোবেসেছে। আচ্ছা ওরে টাকা। তাই নাকি? আমি ডবল বাবা, দুবা বাবা বলছি, চার বাবা বলছি। একবার দিবে, একবার দেবে বলছে দিক কেন? একবার দেবে বলছে দিক দেখি কেন? দেখি ও ছুঁচ কোথা ভুঁকি, তো কোথা ভুঁকি দেয় না। আমার ভাসুর হয় যে রে, ক্যা? ভাসুর হয়। হ্যাঁ ভাসুর। ও অসীম মরলে বীজ ও বেঁচে দিচ্ছে। তাই নাকি? তাই বলছে ওরা। টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ। এমনি টাকা দিচ্ছে কেন? অসীম মরলে বীজ বিছিয়ে টাকা মেজিয়েছে। ওরে ওই টাকাই তো লোককে দিচ্ছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ওই অসীম মোড়ল না থাকলে তরুণ, হ্যাঁ অসীম মোড়ল না থাকলে তরুণ হ্যাঁ বিড়ির পোঙা কুড়িয়ে খেয়েছে। আচ্ছা আজ তরুণ টাকা দেখাইছে। ওরে টাকা, ওরে না ওই অনেক দেখাইছে। এই ও শোন, কি রে? তোর এই গানে ভুলবো না। হ্যাঁ। ওই তরুণ আসুক আর সঞ্জু আসুক, হ্যাঁ। এই 10 টাকায় কি হবে? 50,000 টাকা চাই। শোন বাবা, বাবা এইভাবে তুই আমাদের প্রাণটা গলাতে পারবি না, ভোলাতেও পারবি না। 50। হ্যাঁ, ভীষ্মের প্রতিজ্ঞা আমার। হ্যাঁ। যোগ্য সন্তান হয়ে 50,000 টাকা যদি আনতে পারিস, তাহলে এই বাড়িতে তোর জায়গা হবে, তাছাড়া জায়গা হবে না। বেরিয়ে যা। মারে কি মাও, কি? টাকা যদি আনতে পারি, এই চৌকাট ডেঙ্গাবি নালে ডেঙ্গাবি না বাবা। চৌকাতে ডেঙ্কাবো না, গোয়াল বাড়িতে বসে থাকবো। সে বাড়িটাও আমার, ওই গোয়াল বাড়িতে তোর জায়গা হবে না। গোয়াল বাড়িতে না না, ভিটেতে পা দিবি না। হ্যাঁ ভিটে তো বা দেবো না। না, বেরিয়ে যা। বেরো রে। এই দাদি, বাবা হ্যাঁ, আমার মনে হয় তুমি আমাকে জন্ম দাও নাই। কে জন্ম দিয়েছে? কে দিয়েছে? আমার মনে হয় আমি পঞ্চায়েতের বাচ্চা। একটা ছেলে এইরকম বাবা কেউ হয় হাগো, আর টাকার জন্য আমাকে তাড়িয়ে দিচ্ছে। না তারাবো না, তুমি বললে বা তোমার বউকে কে খাওয়াবে? ওরা 3 দিনের মধ্যে টাকা রোজগার করে এনে দিচ্ছে। ওরে দেখবো কেমন করে রোজগার করে টাকা নিয়ে আসিস। কেন মুনিশ যাবো? মুনিশ হ্যাঁ। কার বাড়িতে? অসীম মূল্য বাড়িতে। জীবনে কেটে চিনলি না, আর তুই তুই মুনিশ খাটতে যাবি? এই, হ্যাঁ। ওদের বাড়িতে কি মুনিশ খাটবি? আলু বসাবো, আলু বসাতে পারবি? বিচন দেবে, ঘাড়ে করে লিখে হাতে বিচ্ছে দেবো। শালা রঙগুলো বসি তোমার পুঁদকে লাল করে দিবে, বুঝতে পারলে? এই গাছ বেজোবার আগে আমি তো কেটে পারবো। তাই নাকি? আর ধরা পড়লে কেমন দেবে? মানে বাই 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 বাই। থাকলো আমার ভাই।
ওরে ভাই নয় তোর বাবা রে। তুমি আমার বাবা লও, তুমি আমার ভাই রে ভাই। ওটা যা রে, ওই চলে গেল। শোনা, ওই বলো। ছেলেকে কাজ করতে পাঠিয়েছি, দেখবে ও আমার ছেলে, আমার ক্ষুদ্র, দেখবে কেমন রোজগার এইভাবে করে পরীক্ষা টাকা। করতে হবে। চলো 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 চলো, চলো। বাচ্চা ওই পথে যেতে পারি না, ঘাটে যেতে পারি না। দুটো বউয়ের সাথে যে কথা বলবো, পাড়া প্রতির সাথে কারোর সাথে আমি কথা বলতেও পাই না। বলি যেই দেখবে সেই বলবে ওই যে আট করে বউ বেরিয়েছে। হ্যাঁ, এতদিন বিয়ে হয়েছে, একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না। বলি ওই আট করে জ্বলনে, কথার জ্বলনে আমি যাই না, কারোর সাথে গিয়ে দুটো গল্প করি না। বলবে বাজা বইয়ের মুখ দেখা বড় অজাত। হ্যাঁ, লেকচার লাগিয়ে দিয়েছে। না না না, গলার আওয়াজটা দেখো, মনে হচ্ছে ফাটা মাইকে হরেন বাজছে। এই, কি হলো? আমি ঘরে নাই, আমার গুণগান গানো হচ্ছে। আর গুণগান আবার কি করবো? আমার খাইছো, আমার পড়ছো, আমার গুণগান গাইছো। তোমার জন্য তো কারোর সাথে কথা বলতে পারি না। কেন তোমাকে সবাই বাঁচা বলে? বাজা মেয়ে বলে না? তোর জন্য আমি পাড়াতে বেরোতে পারছি না। আমাকে জন্য? দেখে বলছে আট কুড়ো। তাই নাকি? না না না, যে 25 বছর বিয়ে হয়ে গেল। হ্যাঁ, না না না, তোর পুকুরে আমি কত পোনা ফেলাইলাম, একটা পোনার তো বড় হইলো না। না না, বানের জল ঢুকে যেতে একটা ডাঁড়কে পুটু বেরিয়ে তো, তাহলে আমার মনে শান্তি পেত। তাই তো। আরে তার জন্য আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াইছি, গ্রামে গ্রামে পুকুর খুঁজে বেড়াইছি, কোন পুকুরে আমি আবার পোনা চারা ফেলাবো। পোনার চারা ফেলার জন্য পুকুর খুঁজে হ্যাঁ, বেড়াচ্ছ? তোর পুকুরে আমার পোনা চারা ফেলার নাম নাই। আহারে, তোর পুকুরে সব চর পড়ে গেছে। তাই নাকি? ওরে আমি অনেক ডাক্তার দেখেছি, হ্যাঁ। প্রত্যেকটা ডাক্তার বলছে বাবা তোমার নজল এলিমে সব ঠিক আছে, কিন্তু তোমার ওই বাড়ির ট্রান্সফার দোষ, তুমি লোড লিচ্ছ, ওই ট্রান্সফার লোড ধরে রাখতে পারছে না। শোনো, তুমি যেমন ডাক্তার দেখিয়েছো, আমিও ডাক্তার দেখিয়েছি, বর্ধমান গেছিলাম। বর্ধমান হ্যাঁ। সাইতে হয়নি বর্ধমান। হ্যাঁ, বর্ধমানে গেছিলাম। দিয়ে? সাইকেল ডাক্তার বলেছে বড় সার্জন দেখাতে হবে। হ্যাঁ। ওই জন্য তো বর্ধমানে গেছিলাম ডাক্তার দেখাতে। হ্যাঁ। ডাক্তার কি বললো জানো? কি বলেছে? ওই ডাক্তার বাবু বলছে মামুনি, ওহ। মামুনি তোমার দোষ নেই, যত দোষ তোমার ওই স্বামীর। আমার হ্যাঁ, তাহলে কার দোষ মন করে দেবো বুড়ি বয়সে? হ্যাঁ, বুড়ো বয়সে ওরে প্রমাণটা বুড়ি করো। বয়সে আবার একটা যদি আমি বিয়ে করি, হ্যাঁ। সেই সত্যিন ঘরে নিয়ে আসবো, হ্যাঁ, সেই সত্যিনে পুকুরে যদি বাচ্চা বেরোই, তাহলে তোর এই ঘরে জায়গা নাই, আমার? তোকে ঝাঁটাই হেঁটিয়ে ঘর থেকে বিদায় করবো। বেশ, তাই শুধু হবে। এমনি এমনি বিদায় করবো না, ধান ভেঙে চাল কুটিয়ে বিদায় করবো। হ্যাঁ, তাই হবে, তাই হবে। ও ধান ভানবো না তো কি, ও তোর ছোট ছোট চালগুলা সব আমি জীবের ডগে দিই। তাই নাকি? ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চালগুলা সব জীবের ডগে দিই। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চালগুলা সব জীবের ডগে দিই। ওরে ঠিকই কাজটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি, ওরে ঠিকই কাজটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। এত জায়গা থাকতে কেন ও ঠিকির পাছাই মারো লাথি। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সজিবে ডগি। শোন শোন, যখন বিয়ে করলাম তুই আমাকে কত ভালোবাসতিস, হ্যাঁ, তখন নিয়ম কাল ছিল ভালোবাসতাম। আজ বুড়ি গেছি বলে আমাকে হেলা করছিস। হ্যাঁ। ওরে লালতে শাক যখন নতুন উঠবে মানুষে কত করে কিনে খায়, খাই তো। আর সেই লালতে শাকে যখন পাতা শক্ত হয়ে যায় হ্যাঁ। লোকে কি বলে খেয়েও না খেলে অম্বল হবে। হ্যাঁ। তাই মাগে এখন দেখে আমার তোর অম্বল হচ্ছে। হ্যাঁ, অম্বল হচ্ছে তো। ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা, ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা। হ্যাঁ, বহু দুঃখে লালতে শাক কি বলে জানি, কি বলে? ওগো বুড়োর গলায় ভাদ লাগিলে আমি মারি ঠেলাই। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চালগুলা সব দিবে ডগে। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চালগুলা সব জীবের ডগে দি। সোনা দিন রাতে আমার সাথে ঝগড়া শোন, করবে। তুই ঝগড়া করি না, বুড়ি বয়স আর বিয়ে করতে চাই না। হ্যাঁ।
তাই বলে অশান্তি করবি না, স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন। কি বলেছো? আর বুড়ো বয়সে ঢং করি না, আমার সঙ্গে ঝগড়াঝাটি করে এদিকে আয়। বৈদ্য বাবা, দেখ, বৈদ্য বাবা, দেখ, তোর পেটে ছেলে হয় নাই বলে কোন শালা আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে। দেখ ওই জন্য তো বললি। বৈদ্য বাবা গো, ওই বাবা বৈদ্য বাবা বলছে। দেখ আচ্ছা হ্যাঁ? টাকা রোজগার করার লাইনটা দেখলে চোখ কতদিন আগে খেয়ে নিছো, কানের মাথাটা খেতে বসেছো কেন? হ্যাঁ কি বলছে? বৌদ্ধ বাবা বলে না, হ্যাঁ। বলছে ও বন্ধু বাবা, বন্ধু বাবা। ও বন্ধু বাবা। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমার একটা বন্ধু ছেলে ছিল। হ্যাঁ। আরে দরজা খুলে দেখি সেই ছেলেটা ও বৈদ্য বাবা, আরে ক্ষুদিরাম, আরে বাবা কাঁদছিস কেন রে বাবা? বাবা ছেলের কি অবস্থা গো? এ ভিতর দিকে আয় রে। এ ক্ষুদিরাম, আহারে এ ক্ষুদিরাম, শালা চোখে জল বেরোইছে না রে। ও বাবা ক্ষুদিরাম, বহুদিন পরে এলি বাবা, ভিতর দিকে আয়, ভিতর দিকে আয়। আরে বহুদিন পরে এলি। বধু বাবা গো, আরে কাঁদিস না, তোর একই বেশ। আমার এ বেশে বাবা করিয়েছে গো। আরে ধরা প্ররা পরি চলে এসেছি, খাদ্য টাদ্দি পরি চলে এসেছিস। কি হয়? আয়, যা, যা। এ ধরো গো, ধরো গো। ওঠ, ওঠ, এ ক্ষুদিরাম, ওঠ, 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 ওঠ। আহারে হ্যাঁ বাবা। ও বাবা, হ্যাঁ? আর কাঁদিস না বাবা। বধু বাবা গো, আরে এ তাই এই কি হয়েছে কি, তোর মা বাবা সব ভালো আছে তো? ভালো থাকলে আমি খাটি পজি গো। এই ধরা তরা পরি চলে এসেছিস, কি হয়েছে কি রে বাবা? আর বলো না বধু বাবা, কি হয়েছে বাবা? কাঁদি না, কি হলো বল? সে কথা বলতে গিয়ে আমার পোঁত ফেটে জল বেরোইছে। বন্ধু বাবা গো, এ কি হয়েছে বল? আমার মা হ্যাঁ আমার বাবাকে বললো কি বললো? যে আমাদের লবান আছে, হ্যাঁ হ্যাঁ, তা ছেলেটার একটা নতুন জামা কিনে দেবো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তা তুমি সব আছে টাকা দাও। আচ্ছা আচ্ছা, তোমার বন্ধু হ্যাঁ ওই দোকানে রাখি কি কোন লোক রে? জানো তো, এই তোমার মতো শুয়োরের বাচ্চা। এই, এ, কি বলছিস? এ আমার মতো সরে বাচ্চা হারাম দাদা। না তোমাকে বল, তোমার ও তুমি তো ভালো, তোমার মতো মন লয়। হ্যাঁ আমার বাবা আমার মাকে বলে না দেবো না, আচ্ছা আচ্ছা, তাই বলছে? একবারে আমার মাকে হ্যাঁ বাবা, কি হয়েছে বাবা? তোর মাকে? যাই টাকা চেয়েছে হ্যাঁ, আমাকে ডাকছিস কেন? যা দেখাইছে কি তোমাকেই লেগে গিয়েছে। এ, হারাম দাদা, তা তোর বন্ধু মাকে মেয়ে দেখাবে? আমাকে মারছিস? এক চর মেরেছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর আমার মা পাই পাই করে ঘুরতে লেগেছে। পাই, পাই। বলছে তুমি আমাকে মেলা, হ্যাঁ, আগো তুমি আমাকে মেলা। হ্যাঁ, তা তো বলবেই। গোয়ালে দানা বিষ ছিল, হ্যাঁ। কি হয়েছে বাবা? দাদা বিষ? ধানে দেবার লেগে আচ্ছা আচ্ছা, সেই বিষ আমার মা খাবাং খাবাং হ্যাঁ? হ্যাঁ করে চারি খাবা খাইয়ে নিল গো। সর্বনাশ, আর মুখ দিয়ে ফর ফর করে ফেনা বেরোইতে লাগে। ও গো! আমার মা মরে গেল। ওরে, খুদু তুই কি শোনালি রে? ও মাকে, ওই আমার বন্ধুটি গো! মাকে কাঁদছে, দেখো মনে হচ্ছে ভুতুড়ি পালাইছে। এই, আরে তে তো তোমার মরে গেল? মা মরে গেল। হ্যাঁ, আমি বললাম আমি থানা যাব, রৌরেশ্বর, কে? রৌরেশ্বর থানা। ওরে শালা রে, ওরে সাথানা। হ্যাঁ, যেই থানার নাম করেছি, আমার বাবা সেই বাকি বিষটাও খবাং করে খাইয়ে নিল। সর্বনাশ, দিয়ে ফ ফ ফ ফ ফ ফ ফ ফ করতে করতে ফটাং হয়ে গেল গো। ওরে ক্ষুদিরাম, বাবা বহুদিন পরে সে কি দুঃসংবাদ শোনাইলি বাবা রে। ওরে ওরে, তোর মা বাবা সব একবার অপমৃত মরিল। আমার হব অন্ধকার, আমার আর পৃথিবীতে কেউ নাই গো। আমি আর বাঁচবো না, আমু শুয়ে সাইড করিব। শোন ক্ষুদিরাম, হ্যাঁ, তোর মা বাবা মনোযোগ কি আছে রে? আমি তোর বন্ধু বাবা, আমরা কোনো বেঁচে আছি, কাঁদে না বাবা। বধু বাবা, হ্যাঁ বাবা, আমাদের দাঁড়কান্দির লোক চেনো তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই গিয়ে বাড়িতে ঢোমাচ্ছে, হ্যাঁ হ্যাঁ,
ওই যে সঞ্জু, হ্যাঁ ও শালোটায় গুঠো মারছে। কেন? বলছে তোর বাবাকে ফুরিয়ে আনলাম, ভোজটা খ। তাহলে সাতগিরিয়া করতে তো হবে। হ্যাঁ। আচ্ছা বাবা, হ্যাঁ। সবই তো ঠিক আছে তো বাবা, মা মৃত্যু মরিয়েছে, হ্যাঁ। তাই এই গলায় ওই চাবিটা এত বড় কেন নিয়েছি বাবা? ওই বামুনের কাছে গেলাম, আচ্ছা আচ্ছা। ওই যে দুইজনে অপমৃত্যু মরেছে আমাবস্যের দিনে, হ্যাঁ 120 পদ দোষ পেয়েছে। ওরে বাবারে। 120 পদ। হ্যাঁ। এ তাহলে তো পুষ করা হয়ে গেছে রে। পুষ্কর হলাই, হ্যাঁ। বাপরে সাংঘাতি। বুঝে গেছে। তাই বলছে বড় পাড়া খাদিলিস, হ্যাঁ চাবিটা বড় পাড়া লিস, আচ্ছা আচ্ছা। যদি ভূত হয়ে চলে আসে তো চালিয়ে দিস। বাবা আমাকে চালিয়ে ফেলাবি মনে হয়েছে। হ্যাঁ, ওই জন্যে আমি বড় চাবি নিয়ে ছি গো। আচ্ছা আচ্ছা বাবা, তাহলে তো দোষ পেয়েছে, দোষ কাটাইতে হবে, হ্যাঁ। ভোজ ভাদু করতে হবে। ওই যে সঞ্জু দাঁড়িয়ে আছে খাবার লেগে। তাহলে আমাদের নিমন্ত্রণ করতে এসেছিস? তোমরা যেও, খবরটা হ্যাঁ যাবো তো বটেই। যদি মন হয় যেও। হ্যাঁ তা আমি একটা কথা বলছিলাম, হ্যাঁ কি বলছি বল? তোর বাবা মা মরে তো আমি আছি রে, বল। আমার তো আর কেউ নাই, ওরে বাবা আমি আছি, কান্দেই না, বল আমি আছি। টাকা পয়সা খুঁজে একটাও পেছি না। আচ্ছা আচ্ছা। তাই আমি বলছিলাম 1050 কি লোক তো খাইতে হবে। 50,000? হ্যাঁ, আমাদের দাঁড়কান্দির লোক কেমন আধে গেলা জানো না? হ্যাঁ, তোর বাবা তো অনেকজনের সঙ্গে বন্ধুত্ব ভাব ছিল। হ্যাঁ, বন্ধু লোক অনেক আছে, হ্যাঁ তাই আমি মনে করছি 1050 লোক খাওয়াবো। হ্যাঁ খাবি, তোর মন যদি হয় আশা আছে খাবি। আমার হাতে কিছুই নাই। তোর বাবা কিছু টাকা পয়সা দিয়ে যায় না? আল্লাহ। হ্যাঁ না, তাই তোমাকে বলছিলাম 1050 কি 50 কি হবে? টাকা যদি দিতাম 1,050 টাকা? আমি বিয়ে করে শোধ দিয়ে দেবো। শোন ওরে ক্ষুদিরাম, আমি বিয়ে করে 15 লাখ পাবো। হ্যাঁ 15 লাখ। ওরে হারামজাদা, ঠিক বিয়ে যখন করবি করবি, শোন তোর বাবা মা মরেছে, হ্যাঁ, তোর বাবা মার বাল্যবেলাকার বন্ধু, হ্যাঁ। একদম দুঃখ করবি না। আমার জমি জায়গা কিছুর অভাব নেই, আরে তো, টাকা পয়সার অভাব নেই, তুই আমার ছেলে। তুমি ছাড়াই আমার আর কে আছে গো? একদম যেন। বাবা সালা মজো মজো বেঁচে থাকল গো। কি বলছিস? এই, কি বলছিস তুই? হ্যাঁ খুদে। ওই যে বাবা মা হ্যাঁ আমার বসে বুনে ভূত হইতে পারে। ও ও শোনো, হ্যাঁ হ্যাঁ যাও বাক্স থেকে 50,000 টাকা নিয়ে এসো। আমি এক্ষুনি নিয়ে আসছি 50,000 টাকা। 50,000 টাকা রে। আর 150 টাকা ইনো গো। দেশ আমি কি করবি? বাবাই আমার সৃষ্টি খেতে ভালোবাসতো। হ্যাঁ দোষ কাটাতে গেলে তাও তো লাগবে রে, তাও তো লাগবে, একবার তোর সেটাও তো হবে। শোন তার ভোজ কাজটা কবে করবি? 3 দিনের মাথায় করবে। ওই 13 দিদি, হ্যাঁ, অপমৃত্যু জি। 13 দিদি ছেড়ে দাও ভালো। হ্যাঁ, ও সালো সেটা তাই ভালো। এই খুদো, হ্যাঁ? এই দেখ 50,000 টাকা এতে আছে। বন্ধু মা, বাবা। তুমি কেন আমার মা হইলা না গো? মা তো, তাহলে তো এক চমক দুধ এক্ষুনি খেতাম গো। হারামজাদা। ওই কথা বলতে নেই রে। আবার শোন, এ, 50,000 টাকা দিয়ে আমার কথাটা ভালো করে শোন। হ্যাঁ, তোর মা বাবা একসঙ্গে অপমৃত্যু মরেছে, হ্যাঁ, 120 দোষ পেয়েছে, মানে দোষও কাটাই যাবে। হ্যাঁ। আর 7 দিনে আমার মনে হচ্ছে, মনে একটা জাগছে, হ্যাঁ। একটা কীর্তন করাইলে ভালো হতো, হরিনাম সব কীর্তন করাইলে মানে এটা ভালো হতো, বুঝলি তো? হ্যাঁ, কীর্তন তো করাবো তোমার যখন আসা। তোমার বাবা তোমার বন্ধু মরেছে, আত্মাটা শান্তি পাবে। আমি কীর্তন, তা ভালো কীর্তন করাই দেবো বাবা। ভালো কীর্তন, আর জানা থানা কীর্তন, নাম করা কীর্তন করাবি, নাম করা কীর্তন। টাকা লাইলে আমি দেবো। হ্যাঁ, ওই প্রদীপ পাল। হ্যাঁ ঠিক বলেছিস বাবা, হ্যাঁ, হ্যাঁ। ওই প্রদীপ পালের কীর্তন আমাকে শুনতে খুব ভালো লাগে। হ্যাঁ। ওই যে কথায় কথায় নুকে দাঁড়াবে, ও মায়েরা এইদিকে তাকান, ও মায়েরা এইদিকে তাকান, ওই কীর্তনটা দারুণ লাগে বাবা। ও মায়েরা এইদিকে তাকান, ও মায়েরা এইদিকে তাকান। আমি পয়সা দেবো আর মা দিকে তাকাই দেবো, বুঝলে? তাহলে তা হবে না, আমি পয়সা দেবো, হ্যাঁ। বলবো সবাই মদের দোকান দিকে তাকান, মদের দোকান দিকে তাকান। বেশ ঠিক আছে, যা করবি করবি, হ্যাঁ। প্রদীপ পালকে বাইনা দিয়ে দিবি। হ্যাঁ। আর আরো যদি টাকা লাগে আমাকে বলি, ঠিক আছে? তাহলে তাহলে যেও, আমরা কবে যাবো বল? মন হয় হ্যাঁ আমরা যাবো তো। কবে যাবো? চৈত মাসে যেও। ছেলেরা মাথা খারাপ হয়ে গেছে গো, মা বাবা মরে গেছে। বেশি কথা বললো না গো। 14 দিন পরে যেও। হ্যাঁ আচ্ছা যাবে, বেশ। হ্যাঁ, না তোমরা যেও, হ্যাঁ যাবো রে। তাহলে চললাম। হ্যাঁ যা। হ্যাঁ বাবা, ভালো করে যাস। বন্ধু মা গো, হ্যাঁ বাবা। মা তোমার মতো ছিল গো,
তোমার সাইজে তোমাদেরকে দু বোন মনে হইতো গো। ওরে বাবা রে। ক্ষুদিরাম কাঁদি না বাবা, 50,000 টাকা দিলাম, সাবধানে টাকাটা যেন নিয়ে যাস। হ্যাঁ তাই চল যাও। ছেলের মাথা খারাপ হয়ে হ্যাঁ, গেছে গো। দেখিস। বাবা গো, মরে গেল। ভালোভাবে যাস এ, ভালোভাবে যাস বাবা। বাবা আর বেঁচে থাকলি কেন বাবা রে? এ, কি বলছিস? বাবা মরে গেলি, এত টাকা বেঁচে থাকি, কত বেঁচে থাকলি আর মা। মাথা খারাপ হয়ে গেছে গো। চললাম। বে যা যা। বাবাকে তোমার মুখে দেখতে পেয়েছি গো। আহা গো। আরে খুদো, কে? একা একা যেতে পারবি তো? হ্যাঁ না আমি- দিয়ে আসবো? আমি যাবো? লোক আছে, কে আছে? কে বাবা? তরুণ দাঁড়িয়ে আছে। বে যা। হ্যাঁ গো, ও হ্যাঁ, শোনো আমার একটা কথা শোনো। ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে গো। ছেলেটা মাথা খারাপ, বাবা মা মরেছে, আমাদের হ্যাঁ, কর্তব্য কি মরা খবরটা করা ভালো। এখনই যেতে হবে। এখনই ওর পেছন পেছন যাবো, মরা খবরটা করতেই হবে। হ্যাঁ। তাহলে লোকে কি বলবে, গ্রামের লোকে কি বলবে? ঠিকই বলেছো। চলো মরা খবরটা করে আসি। আমরা দুজন- আমার ছেলের টাকা টাকা করে ছেলেটাকে বাইরে পাঠিয়ে দিলে আমার এক মাস আমার দুটো ছেলে গো। শোনো, আমার দুটো ছেলে টাকা যদি না হাত পায়, চোখে জল ফেলবে না, মনটাকে শক্ত করো। শক্ত করবো কি করে? তুমি তুমি আমার ছেলেকে টাকার জন্য পাঠিয়ে দিলে, তুমি জানো না তোমার যা আছে আমার ছেলে বসে বসে খেত। আমার ছেলে কি রোজগার করতে পারবে? আমার ছোট ছেলে গো। তবে বুদ্ধি ব্রেনের দরকার আছে, তার বুদ্ধির জন্য আমি পাঠিয়েছি, এর জন্য আমি কঠোর, আমার প্রাণ শোনো, কাঁদবে না। আমি কোনো কথা শুনবো না। আমার ছেলে যদি আজকে না আসে টাকার জন্য, তা মিনিসে তোমাকে ঘর থেকে বার করে দেবো। থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, যার যা স্বভাব মলেও যাবে না, স্বভাব তো মলেও যাবে না। থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো মলেও যাবে, স্বভাব তো মলেও যাবে না। এই, মা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? মারে, যার যা স্বভাব সে তাই করবে। বাবা, সব যা হবে হবে। তুই পয়সা নিয়ে এসছিস? টাকা? পয়সা হ্যাঁ, টাকা রোজগার করে এনেছিস? এক টাকাও নাই রে। কি বললি? বেরো বেরো শালা, বেরো। হ্যাঁ বেরো। দাদা ছেলে, বেরো, শালা। বেরিয়ে যা। টাকা না চেহারা দেখাতে এসেছে এখানে। ওরে আমি কি করে তোকে বাঁচাবো? তুই বেরো রে। মারে, কি? আমি তোর ছেলে, হ্যাঁ আমি টাকা আনবো না? এনেছি বাবা। হাই রে টাকা, হ্যাঁ টাকায় আমায় মানুষ চিনাইছে, ও রে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে বাবা আমায় হ্যাঁ। পাটা বলে গাল দিয়েছে। আরে টাকায় আমায় মানুষ চিনাইছে, ও রে টাকা, ওরে। টাকায় আমায় মানুষ চিনাইছে। বাবা টাকা এনেছিস? 50,000। ওগো, পাড়ার লোকে দেখো, ছেলে ধরতে হবে এরম পেটে। দেখো কেমন ছেলে পেটে ধরেছি। আর গেল, আর ছেলে দেখো ইনকাম করে শোনো খুদার মাম, ছেলে আমার জন্ম দিয়া না, না, ছেলে। বুড়ে। হ্যাঁ, এই টাকা তুমি আমায় দাও। দাও টাকা। আমার ছেলে আমার টাকা এনেছে, পরে আমার সোনা, আমার মাটি, পরে আমার ফুল, পরে আমার- বাবা বাবা কোথা ধন? আমার ধন বলি কোথা ধন তোমার? শোনাম, এ, আমার ছেলে 50,000 টাকা নিয়ে এসেছে। বাবা। আমার গর্ব, আমার অহংকার, 3 কিলো পোল্ট্রির মাংস নিয়ে আসবো। না মনে, আমার দুধের ছেলে ইনকাম করে টাকা এনেছে, পোল্ট্রি কি খাবে? আমি পোল্ট্রি খাবো? কি খাবে? কেন শুয়োর কাটতে পারছি? শোন বাবা, 5 কিলো খাসির মাংস নিয়ে আসবো বাজার হ্যাঁ, থেকে। বাবা, তোকে খাসির মাংস দিয়ে। ওরে খাসি খাবো না, তাহলে ভালো মেয়ে দেখে বিয়েটা দিয়ে দে। ওরে বাবা, যাবো একবার লাল টমেটোর মতন মেয়ে নিয়ে আসবো। দেখি আবার টিপে দিলে বীজ বেরিয়ে যাবে না। ওরে বংশ দেখে আনবো। ক্ষুদিরাম, ওই দেখো ছেলে যাই আমার 50,000 টাকা এনেছে।
আর পাড়ার লোকে বুক চাচ্চার করে ফেটে যাচ্ছে, ঠিক টাকা চাইতে চলে আসছে। তোমাকে বললাম অত জোরে চিৎকার করো না, পাড়ার লোকের কানে চলে গেলাম আর টাকার গন্ধ পেয়ে এখানে সাড়া দিয়েছে। যেভাবে টাকা দরজা খুলবে না, একদমই দরজা খুলবে না। খুঁজো কোন শালা রে হারামি বৈদ্য? আমি তোর বন্ধু বাবা, খুঁজো বাড়িতে আছে। খুদ্দ খুব গলাটা চেনা চেনা লাগছে বাবা। কে বাবা? একবার দেখাই তো কে এসেছে। আমি একবার ডাকি, আমি একবার ও ডাকি। তো গলা চেনা লাগছে, আমার তো তলা শুকিয়ে রয়েছে। এ খুদ্দ, হ্যাঁ? খুদ্দ রে বাবা রে, খুব চেনা চেনা লাগছে রে। একবার দেখে আই বাবা। যা বাবা, যা 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 দরজাটা যা। খুলে একবার দেখে আই কে এসেছে। মনে হচ্ছে খুব পরিচিত রে। যা বাবা, একবার দরজাটা খুলে দেখে আই। আই রে টাকা, টাকা যা। টাকার জন্য বোধহয় আমার চামড়া যাবে। ওরে টাকা, খুঁজে শোন, দরজা খোল, এদিকে আয়। আরে কে? তোর মা বাবা মরিয়েছে, হ্যাঁ, কার সঙ্গে কথা বলছে? আশেপাশে তো লোক ফোক দেখতে পেয়েছি না, তা ঘরের ভেতর কার সঙ্গে কথা বলছিস? বন্ধু বাবা গো, হ্যাঁ, ও বন্ধু বাবা, কি হলো? মা বাবা হ্যাঁ দুজনাই হ্যাঁ, ওই সব 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 রে। কি হয়েছে গো? কি হয়েছে? ওই সব 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 রে। জোরে বল, কি হয়েছে বল, ভালো করে বল। চলে বললে আমার ঘাট পটকি দেবে। কি হয়েছে, খানে খানে বল। বন্ধু বাবা, বন্ধু বাবা, এই কে এসেছে রে খুদ্দ? আমার মা বাবা দুজনাই ভূত হইয়াছে। ওগো বাড়ি মই তো যে বেড়াইছে, যাকে পাবে খারে মটকিয়ে খাবে। তাড়াতাড়ি ডাক, কে এসেছে ডাক তাড়াতাড়ি। ওরে বাবা ডাক না, তাড়াতাড়ি ডাক, তাদের জন্য অপেক্ষা করে আছি আমরা। বন্ধু মা বন্ধু বাবা যে লেগেছে। হ্যাঁ, হ্যাঁ, আমার ওই রে। বন্ধু, কালী পুজো দেখতে। আমার বাল্যকালের বন্ধু। এ আজ্ঞা বলবি তো? হ্যাঁ। আজ্ঞা বলবি তো? হ্যাঁ রে, এখনো বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ রে, দরজা খুলে ঢোকাচ্ছি না। আমি যাও 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 যাও, ও, তাড়াতাড়ি। আমি ডাকছি, আসছি না। হ্যাঁ, আমি আনবো। বলছি কতদিন আমাকে বাড়ি যাই না, আমি যাবো না। আরে তোর বন্ধু বাবার রাগ হয়েছে। দাদা আমি যাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, আমি যাচ্ছি, দাঁড়াও। এই যাবো আর হট। কি ব্যাপার? হে কি ব্যাপার? কি ব্যাপার বাবা? যা, আমার বন্ধুনি মরেছে, যা। বন্ধুনি ডাকছে, যা, আমাকে ঘাড় মটকি দেবে, যা। কি ব্যাপার বলতো বাবা, ডাকছে আসছে না বুকে কেন? থুতুলে, বুকে থুতুলে। কি ব্যাপার বলুন? বন্ধু মা বন্ধু বাবা বন্ধু বাড়িয়েছে, কি ব্যাপার? বুঝতে পারছি, কি ব্যাপার বলতো? এ গুরুপাত ব্যাপার। দাঁড়া শোন, এ সাংঘাতিক- আমার মনে হয় সাংঘাতিক গুরুপদ ব্যাপার। দেখো অনেকদিন ওদের বাড়ি যাইনি আমরা যাইনি। দুজনা। হ্যাঁ, হ্যাঁ। এবার তোমার বন্ধু তোমার উপর রাগ করে আছে, আসবে না। এই দেখো আমাদের ছেলেকে তো আর রাগ দেখাতে পারবে না, আমাদের ছেলে ডাকলে ঠিকই আসবে। বাবা কে? তুই একবার বন্ধু বাবুকে ডাকতো। যা বাবা, ভালো করে ডাক একবার বাবা। আদর করে, ওরে অনেক দিনের বন্ধু আমার, তোমার টাকা আসছে না? আমাদের ডাকে তোর মার ডাকে আসছে না। এক্ষুনি ডাকছি। যা বাবা, যা যা। বন্ধু বাবা, বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না। ওই এ, আদর করে ডাকছি, বন্ধু বাবা এসো না, এসো না। তোমরা তো বলো ডাক, এভাবে ডাকে আমাকে তো ছোট লাগি তোর। এই অন্তর্ভাবে ডাক। ওরম করে ডাকলে আসবে? এসো না আবার কি ডাক? এরম করে ডাকতে হয়, বন্ধু বাবা এসো এসো এসো। বন্ধু বাবা এসো, বার করবে এসো, গাছ ঝোড়া করে ছুটিয়ে দেবে। বন্ধু বাবা কি ব্যাপার? বু আরে বন্ধু পালিয়ে যাচ্ছ কেন? এত
এসো 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 ভিতরে এসো। এসো, এসো। আরে বন্ধু এসো। হ্যাঁ ঢংদারি ঢংদারি ঢং করছো। এই, ছেলের মাথাটা পটকাইতে পারছো না, ছেলের রক্ত খাইতে পারছো না, আমরা রক্তের সম্পর্ক নাই, আমাদের রক্তটা চুষে এই, আমাদের ঘাড় মটকাবা। বন্ধু ঠিক আছে। ঢংদারি বাবা ঠিকই বুঝছি আজে বাজে কথা বলবো না, আজে বাজে কথা বলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। কি বলছো আমার ছেলের মাথা চিবিয়ে খাবো? বুঝলে কি গেছে এবার দেখছিস? হ্যাঁ কি দানা বিষ খেয়ে জল্দি বুড়ি মরেছিস, দাও শান্তি পাচ্ছিস না, ছেলেকে জ্বালাইছিস, লজ্জা লাগে না? এই, এই, কে মরেছে? হ্যাঁ কে মরেছে? তুমি তো মরেছো। ডাকিনি যুগিনি ডাইনি। আমি কবে বললাম? হাগো হ্যাঁ, আমি কবে মরেছি? আমরা জীবন্ত কে বেঁচে বলেছে আছি। আমি মরে গেছি? কে বলেছে আমি মরেছি? কে বলেছে? আমারে এই, দাঁড়াও, দাঁড়াও। কে বলেছে আমি মরেছি? তোমরা ভূত দিল না, ভূত দিল। বললাম না তো ভূত হবো কি করে? একটা কথা জিজ্ঞাসা করি, তো ভাই মুটাই কামাকে একটু সাউই দেবে। ও ভাই মুতে চলি ভূত যদি না হও, হ্যাঁ, আমরা শুনেছি ভূতকে ভূতে কোনো সময় হরিনাম নেয় না। কই আবার হরিনাম করে শোনাও দেখি, আরে হরিনাম করে শোনাও। হরি নাও, হরির গোষ্ঠী পিছে দেবো। কি বলছো? ওরে ভূত রেখে গেছে বলছে হরির গোষ্ঠী বেচবে। জানো তো কি? তাহলে তোমার গোষ্ঠী বিচতে কতক্ষণ? এই এক্ষুনি তোমার 60 গোষ্ঠীকে বিচ্ছে দেবে। যদি মানে চাও তো কি টিপুরু। এক্ষুনি হরি নাম করে শুনিয়ে দেবো। আরে হরি নাম, হরে গোষ্ঠী পিছে ছেড়ে দেবো আমি। দাঁড়াও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখছো বন্ধু বাবা, হরে কৃষ্ণ হরে হরে, দুটো ভূত আমাদের ঘরে ধরে পরে করে। হরে কৃষ্ণ হরে হরে, মানে মনে কেটে পড়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শোনো এবার খানিক খানিক বিশ্বাস হচ্ছে। হ্যাঁ, কই আর একটা কীর্তন করো দেখি, ভালো 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 কীর্তন করো, তাহলে সবটাই এক্ষুনি বলে দেবো। ছাব্বিশ আরে সেকেন্ড। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। এই জয় রাধে রাধে এইবার পড়বা গাতে, গাতে পড়লে কেউ বাঁচবার থাকবে না রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরাম দাদা গাতে পড়বো। আরে বন্ধুনি আরে আরে বন্ধু শালো কোলাকুলি করছে না, মনে হচ্ছে বাচ্চা ছেলেদের মতন টিফিন ধরে ফিটি সেন্টারে খাই চুরি খাইছে। অনেক দিন পরে দেখা হয়তো কোলাকুলি করবো না। হ্যাঁ বন্ধুরে হ্যাঁ, তোমাদের নিয়ে সাথে আচ্ছা দেখা বন্ধু একটা কথা জিজ্ঞেস করবো। বলো। আমরা মরে গেছি এই কথা কে তাহলে বলেছে? ঘটনাটা শোনো। শালা বলেছে। হ্যাঁ, তাকে একবার আমি দেখবো। ঘটনাটা শোনো। হ্যাঁ। তোমাদের নিয়ে দেখে আমরা সাথে ভয় খাচ্ছি। ওই যে তোমার গুণধর ছেলে ক্ষুদিরাম, আহা, হ্যাঁ কালকে আমাদের বাড়ি গিয়েছিল। আচ্ছা। খাদ্য পরে চলে গিয়েছে, হ্যাঁ, খাদ্য টাদ্য পরে চলে গিয়েছে, গায়ে জামা নাই, কানতে কানতে গিয়েছে, চোখে জল তো থামছেই না, খুব কান্নাকাটি করছে। খাদ্যি পরে। হ্যাঁ খাদ্য ধরা টরা পরে চলে গিয়েছে। হ্যাঁ। দেখ কান্নাকাটি করছে, বলছে বন্ধু বাবা আমার মা বাবা দুজনাতে ঝগড়া করে হ্যাঁ, দানা বিষ খেয়ে অপমৃত্যু মরি গেল। কে বলেছে? ওই যে ক্ষুদিরাম, আমার ছেলে। হ্যাঁ ক্ষুদি বলছে। রামজাদা ছেলে। ওগো, ওগো আমি কি ছেলে পেটে ধরিয়েছিলাম গো। ওগো তোমরা এসে পেটে আমার আগুন লাগিয়ে দাও গো। শালো পেটে আমি কাকে ধরিয়েছি গো। মাছ চারশো শালো কালো পাঠা। এই
জীবন্ততে মানুষকে মেরে দিয়ে টাকা রোজগার 50,000 টাকা। ও বন্ধু এই তুমি টাকা দেবে তো? শোনো শোনো, হ্যাঁ তারপর বলছে দুজনাতে 120 পাও দোষ পেয়েছে, আচ্ছা ভোজ ভাত করতে হবে। হ্যাঁ। তা আমার বাবা সালু তো কিছুই দিয়ে যায় না, হাতে মানলেই ধরিয়ে দিয়ে চলে গিয়েছে। হ্যাঁ তা বন্ধু বাবা আমাকে 50,000 টাকা তোমাকে দিতেই হবে। হ্যাঁ দিদি যাই 50,000 এই টাকা যে, দেয় নাই? এই যে। ওই দেয় নাই? হ্যাঁ হ্যাঁ এই তোমার কাছ থেকে নিয়ে এসেছো? হ্যাঁ আমি টাকা দিয়েছি, তাই তো খবর করতে এলাম, তোমার তো মরা খবর। ইনকাম করো লাইন তো দে। অজ্ঞ অজ্ঞ এরম ছেলেকে পেটে ধরবে? অজ্ঞ এখনো বেঁচে আছি, মা বাবা মরিয়েছে বলে। হারে হারামজাদা ছেলে, এইটা এইটা ইনকাম? মা বাবাকে মেরে চিটিংবাজি করে পয়সা না, এইটা তোর ইনকাম? হ্যাঁ এই শোন, কি আজকে ওদেরকে বলেছিস আমরা মরে গেছি? হ্যাঁ। তুই মিথ্যা কথা বলে টাকা নিয়ে এসেছি। হ্যাঁ গো, এই ছেলে যদি আর এই ঘরে রাখি 2 দিন পর ব্যাংক ডাকাতি করবে। শোন, এই, তোর এই বাড়িতে আর আমি কোনো মতেই তোকে জায়গা দিতে পারবো না। আরে ব্যবস্থা পরে করব, আগে টাকাটা বন্ধুকে দাও গো, লজ্জায় মুখ দেখাতে পারছি। বন্ধু, আমার একমাত্র ছেলে ভুল করেছে। হ্যাঁ শোনো, এই 50,000 টাকা আমরা এখনো একটাও নষ্ট করিনি। এই টাকাটা আমি তোমার হাতে তুলে দিচ্ছি। তার বন্ধু নয় রে, আমার বন্ধু। বন্ধু বাবা কোন লজ্জায় ফেরলে বা? বন্ধু, এই টাকা একটাও নষ্ট করিনি। এই টাকা ভাই তুমি তোমার কাছে রাখো, তারপরে এই শালোর ব্যবস্থা আমি করছি। আমার ছেলেকে টাকা দিয়েছি, সেই টাকা আমি আবার ফেরত নিয়ে যাবো? এই ধর, খুদিরাম টাকা ধর। বন্ধু বাবা, টাকা যখন দিচ্ছি টাকা ফেরত নিয়ে যাবো। বন্ধু বাবা তুমি একবার আমাকে জন্ম দিয়ে যাও। চুপ, তোমরা বেঁচে আছো, তোমাদের দেখে আমরা শান্তি পেলাম ভাই। টাকা ফেরত নেবো না, যখন দিয়েছি আমরা চললাম। আজ শোনো বন্ধু, রাগ করো না, আজকে আমার মাথা ঠিক নাই। ঠিক আছে। 2 দিন পর এসো, খাতির ভালো মন্দ তত্ত্ব সব খাওয়াবো। করবো। ঠিক আছে বেশ, তোমরা আজ খাতির করতে তোমরা পারলাম না। গেলে হয়। তোমরা একবার যেয়ে দেখো, তারপরে ব্যবস্থা হয়েছে। ধর টাকা ধর। এরই জন্য বলেছিলাম রে হারামজাদা, স্কুলে যা। এই। স্কুলে গেলে পরে শিক্ষা অর্জন কর। প্রত্যেকে বলে বিদ্যা বড় না বুদ্ধি বড়। বিদ্যা যদি না থাকে তাহলে বুদ্ধিটা আসে না। এইটা তোর বুদ্ধি। পায়ের জুতোটা খুলে আটটা ধরে আর বেরো, এই বেরো হারামজাদা। এই শুয়োর বাবা, এই, কি বলছিস? ওই যেমন শুয়োরের বাচ্চা বলছো, ঠিকই বলেছ, তুই শুয়ারে বাচ্চাই বটিস। তাহলে ও তার শুয়োর হয়েছে না? শাশুড় যা হবে হোক। বাবা হুম, তুমি আমাকে মেলা, ম্যাডাম। তুমি যখন মরবা হ্যাঁ, আমি কিন্তু আসবো না কে আসবে? মুখে আগুন দিতে। হ্যাঁ, তার বিলে কেন? হ্যাঁ আমি আসবো না। আরে কেন? হ্যাঁ তুমি যদি মরবা হ্যাঁ, সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে। শুনেছ? হ্যাঁ গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি- একমাত্র ছেলের মুখের কথা শুনেছে। এই শুয়োরের বাচ্চা এসে দাঁড়িন আমার মুখে মুখটা দিবে। আরে আমি তাই বললাম, তুই বাবার মুখে মুদবি? আমি বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে আগুন দেবো, বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে আগুন দেবো। ও যেটা চাই ভাবে। তোমার বাড়ি আর ঢুকবো না। ওরে, ওদেরকে ছেলে পাতাবো। তুই যদি এইরকম মা জানি, হ্যাঁ তোর 10 মাসে যখন বেরিয়েছিলাম হ্যাঁ। তোর লাঠি ভুঁড়ি চেন নিয়ে বার করতাম। ওরে, যদি জানতাম তোর মতো ছেলে আমি পেটে ধরবো, শোন, পেটে আগুন লাগিয়ে দিতাম, আত্মর ঘরে নুন চাপা দিয়ে মেজে দিতাম। আমি চললাম, ওরে যা রে, ওই বড় ছেলেটা নিয়ে থাক। বেড়া, বেড়া, ঘর থেকে বেড়া। আমি বলবো তুই যা রে। শোনো, যা কাজ ছেলের জন্য মন খারাপ করবে না, কান্না করবে না, মনটাকে শক্ত করো। হ্যাঁ। ওই ছেলের জন্য একদমই চোখের জল ফেলবে না। চলো চলো। বোম ভরে আমি হচ্ছি চাপা চুপো বাবা, তাই এখানে ভগবানের নামে আমি আরাধনা করব। আমি সাধনায় যদি সিদ্ধি লাভ করতে পারি তাহলে আমার থেকে বড় সাধু আর কেউ হবে না। তাই এই বটবৃক্ষ তলায় বসে আমি আরাধনা করব। বোম ভরে ওম ভোলে, রাখবো না, এ জীবন দিয়ে দেবো জ্বলে। ওই তো সামনে বট গাছ, এই বট গাছে না মারলে গলায় জড়িয়ে দেবো। এক গলা খড় চাইতে গেলাম তো অসীম মোড়ের মাইকটা আসছি, বলছে একটা খড়ের দাম জানিস? আমি তো না খড় নেবো না। হ্যালো বট গাছ, এই গাছে
বড় বড় নামাইল আছে, নামাইলে গলায় দড়ি পাক ঝুলে পড়ে দেবো শুয়ে সাইড। কে রে বেড়া তুই? শালা বট গাছ ছাড়ো হয়ে দাঁড়িয়ে গেল তো। আমি এখানে বসে সাধনা করছিলাম, কি করছিলা? ভগবানের নামে আরাধনা করছিলাম। ও ভগামরলে আড়াজ হাঁটছিলা? চুপ বেড়া, তাতে- এই মুহূর্তে তোকে আমি ভস্ম করে দেবো। না বাবা, ভকাম করে দিও না বাবা, বাবা আমাকে ভকাম করে দিও না। তুমি কে বাবা? আমি হলাম সাধু, কি সাধু? আমি সংসার ত্যাগী সাধু। আমার নাম কি জানিস? কি নাম? আমি হলাম চাপা চুবো বাবা। ও বাড়ি শালা চুপি চুপি চেপে পড়বে, শালা সাংঘাতিক সাধু রে বাবা। বম ভরে বম ভোলে শুয়ে পড়ো গো মেয়েগুলার কোলে। ও বাড়া, এইটা আমাদের সাধুদের বল। তোমাদের বল। হ্যাঁ বাবা সাধু, বল বেড়া। ও সাধু। কেন? শালা ডাকাতি মাকাতি করে নাকি? বাবা চাপা চুপি বাবা। বল বেড়া। তুমি সাধু? হ্যাঁ তুমি যদি সাধু হইলে আমার নাম কি বললো রে? বলতে যদি পারো জানবো তুমি বেটা সাধু রে। শোন বেড়া, ও আমি যদি তোর কথা না বলতে পারলাম তাহলে আমি সাধু কিসের? ও বলো। তোর সংসারে বিশাল অশান্তি, হ্যাঁ বাবা। তাই তুই টাকার জন্য ঘুরে বেড়াচ্ছিস। সাধু, আমার মনে হয় এই বেটা আমাদের বাড়ি ভিক করতে গেছিল রে। ভিক করতে গিয়ে বেটা সবে জেনে দিল রে। শোন বেড়া, ও বাবা। তোর বাড়ি আমি ভিক করতে যাইনি, তবে? আমি হলাম সংসার থেকে সাধু। হ্যাঁ। আমি তোর মন দেখে, তোর চেহারা দেখে বলে দিতে পারবো। তাই তুই টাকার জন্য ঘুরে বেড়াচ্ছিস। বাবা তোমার কাছে টাকা থাকলে কিছুই আমায় দাও রে, আর নইলে বাড়ি আমি ঢুকতে তো পারবো না রে। শোন বেড়া, টাকা আমি তোকে দিতে পারবো না, হ্যাঁ? তবে আমি তোকে যে জিনিস দেবো সে জিনিস তুই কোনো জায়গায় পাবি না। কি দেবো বাবা? আমি তোকে 3খানা বর দেবো। বর? হ্যাঁ বর, সেই 3খানা বরে তুই যা চাইবি তাই পাবি। তাই নাকি? হ্যাঁ আমি দাঁড়কার মাঠে 50 বিঘে জমি তাই পাবি। হয়ে যাবে? হ্যাঁ অসীম মোড়লের দুখানা বাড়ি তাই পাবি। শালা অসীম মোড়লকে ভিক্ষারি কই দেবো দেখ। শোন বেড়া, সাধু বাবা। যখন তোর ওই বর 3টে কাজে লাগবে, হ্যাঁ। তুই আমার নাম স্মরণ করে বোম বলে বলে চাইবি, সেই বরটা তোর কাজে লাগবে। ভালো মেয়ে বিয়ে করতে বাবা। তুই যা চাইবি তাই পাবি। কিন্তু শোন বেড়া, আমি ওই তরুণের বউটাকে চাই বাবু। তুই যার বউ চাইবি তাকেই পাবি। এইবার কি হয়? তবে শোন বেড়া, ওই 3টে বর হ্যাঁ। তোর একবার করে কাজে লাগবে, তার বেশি লাগবে না। 3টে বর 3বারই কাজে লাগবে। বাবা আমাকে দাও বাবা। তোকে দিলাম তো, আমার নাম করে হ্যাঁ। বোম বলে করবি। ধর, ইং বিরিং চিরিং চুং চুং চং চাং চুং চাং, ইং বিরিং চুং চাং চুং চিরিং চাং, ইং বিরিং চুং চুং চং চাং। আমি আমাকে মুখস্থ করে দিই। কর। ইং বিরিং চিং চুং চাং চিং চাং। বাবা তোমার সংস্কৃত আমি বুঝতে পারলাম। এই রে আমার নাম করবি, ইং বিরিং চিং চুং চাং। আমার নাম করবি, তোর বর কাজে লেগে যাবে। সত্যি? হ্যাঁ, চোখ বন্ধ করে আমার নামে একবার বোম ভরে বল। বম ভোলে পেঁয়াজ রসুন খাবো না, মাংস দাও গা ঝোলে। সাধু বাবা 3খানা বা ইং বিরিং চিং চুং চাং। শালা সংস্কৃত ভুলে গেলাম যে আমি। 3টে বর পেয়েছে, আর রেহাই নাই। শালা গাঁয়ের মেয়ে সব বিয়ে কইল, আর রেহাই নাই। এক্ষুনি বাড়ি যাব। বাড়ি গিয়ে দাঁড়কার মাঠে 50 বিঘে জমি। ওরে টাকা আমায় মানুষ ঠাকুরের কাছে মাথা টুকে টুকে কত সাধনা করে আমার একটা ছেলে গো, সেই ছেলে আমাকে ছেড়ে চলে গেল। আমি ছেলে ছাড়া আমার কিছুই ভালো এই যে বুড়ো ঢুকছো মাগি, এতটা বেলা হয়ে গেল, মাঠে আমি হা করে বসে আছি। মাঠে যে জল খাবারটা পাঠাতে হবে সে জ্ঞানটা তোমার নেই। আমি রান্না করতে পারবো না, আমার একটা ছেলে না খেয়ে থাকবার মিলছে, তোমাকে খাওয়াবো। আমার জন্য যদি রান্না না করবে তাহলে এই শ্মশানে গিয়েছে আমার মা এসে রান্না করবে। আমি পারবো না। বুড়ি ঢুকছো মাগি, আমার
বাবা মুখের রে। উপরে কথা তো আমি বুড়ি। রান্না করতে পারবে না, ছেলের জন্য চোখের জল ফেলা হচ্ছে, কান্না করা হচ্ছে। একদমে কান্না করবে না, ছেলের জন্য মন খারাপ করবে না, তবে রে। হাত পড়ে থাক। পুরো ঢসকা কি মার মারলো গো। ওরে আবার বলছে বুড়ি মাগি। হ্যাঁ গো আমি বুড়ি, তোমরাই বললো আমি একটা ছেলের মা, আমি বুড়ি। সে মাথায় চুল উঠে গেছে আর আমাকে বলছে বুড়ি। আমি এই দুঃখ কাকে বলবো গো। বাবা বাবা রে, কি হইল রে? তোর বাবা আমাকে কি মার মেরেছে রে। ওরে বাবা আমি তোর জন্য আমি রান্না করিনি দুঃখে, তোর বাবা বলছে বুড়ি মাগি, বুড়ি মাগি ঢুসকি, এই পড়িয়ে পড়ে মার কা। ওরে বাবা দেখ বাবা পিঠে একবার খাল করে দিয়েছে রে। একবারে আলুর ভেলি কাটা করিস রে। বাবা তোকে তখনই বলেছিলাম ওকে বালতি সঞ্জুকে ধর। চঞ্জুটা মাতাল বাবা। ধরলি না? তোকে বুড়ি বলে রে। হ্যাঁ, আমার মাকে বুড়ি? তুই বল আমি বুড়ি, তোর মা বুড়ি। আমার মা বুড়ি? মা পাড়ার কেউ বলে না, আর মিল সাহেব বুড়ি বলছে। তোকে আমি বুড়ি রাখবো না, কি করবি বাবা? তোকে 16 বছরের মেয়ে কই দেবো। চুড়িদার পরে চুড়িদার না, তাহলে 3খানা বর পেয়েছি। হ্যাঁ হ্যাঁ তাহলে বিউটি তাহলে জমি জায়গা কিনবো না, আমার মায়ের ঋণ আমি শোধ করে দেবো নাকি? বাবা আমি যোগ্য ছেলে। বাবা আমাকে বিউটি পার্লার নিয়ে যাবি? না, তাহলে- দাড়ি পাল্লাই ফেলাবো। বাবা তাড়াতাড়ি করিয়ে দে বাবা, আমাকে যা করার করিয়ে দে। তোর বাবা আমাকে বুড়ি বলেছে। আমার মাকে বুড়ি? হ্যাঁ আমার মা এ একবার সাজিয়ে দে বাবা। সঞ্জুর বউ বুড়ি, হ্যাঁ তরুণের বউ বুড়ি। ওরে বুড়ি, আমি বুড়ি, হ্যাঁ, আমি বুড়ি, কেউ না। বলবে? তোকে রিল্যাংটো করে দেবো। রিল্যাংটো কি বাবা রিল্যান্ড রিয়াং না কি বলে? ইয়াং করে দেবো। হ্যাঁ, ইয়াং ইয়াং ইয়াং। ওরে একবার যদি ইয়ং হয়ে যায় রে, হ্যাঁ। তোর বাবার নাকের ডগায় হ্যাঁ। একবার নাকের ডগায় কাছে গিয়ে শুধু পাচ্ছা ঘুরিয়ে ঘুরিয়ে মা ঘুরিয়ে বাঁধাবো। সাধু বাবা কি যেন মন্ত্র বলে ইয়াং চুং চিমার সামনে চাপা চুপি বাবা বম হলে। সাধু বাবা তোমার 3টে বরের মধ্যে একটা বর আমাকে খুনি দাও। আমার মাকে তুমি 16 বছরের মেয়ে করে দাও। সাধু বাবা, ওরে বাবা রে কি যৌবন গো। ওই আমি কত ছোট জামা পরেছি গো। ও গো পাড়া ছোলা গো না, পাড়াটা আমার পেছনে ঘুরু 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 আমার মাকে তুমি 16 বছরের মেয়ে করে দাও। সাধু বাবা খুদু হ্যাঁ মা তো প্যাট ম্যাট বাড়ি বার করে ফেলি কেন? মা তো প্যাট ম্যাট বার করে গেলে খুদু ভাই। এ মা কি রে? তুই 16 বছর বয়সে ওই রকম ছিলি? হ্যাঁ আমি এইরকমই দেখতে ছিলাম। তখন পেন্টুল পরতি? এই তো পড়েছি, দেখতে পাচ্ছিস না? এইরকম করে? হ্যাঁ এ মা তো হিসু করতে অসুবিধা হাই। হতো না? এ কি রে? আমার এই প্যান্ট পরে কি অসুবিধা জানিস? কেন কি একদম- অসুবিধা? একদিন পেটটা ফিরতে গেছি, হ্যাঁ চেন খুলতে গেছি, হ্যাঁ আর ডগে বিদ্যে গিয়েছে। হ্যাঁ গো, তারপরে কি করলি? দিয়ে বাবা হসপিটালে নিয়ে গেল। হ্যাঁ হসপিটালে 4-5টা দেখছি লাশ চলে গিয়েছে। তারপরে দিদিমণি লাশ নয় রে, হবে ওর নাশ। নাচ, হ্যাঁ সব ইয়াং 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 ইয়াং। এসেই সবাই বলছে এই সর্বনাশ, হ্যাঁ ইয়াং মেয়ে হ্যাঁ এসে যাই হাত দিয়ে তার মুখটা হয়ে গিয়েছে। শালা আর খুললে না। আবার একটা মেয়ে এসে সেও বলছে "এই, আমি দেখছি। হ্যাঁ একবারে তখন আবার চেপে হচ্ছে। আমাদের আরো যন্ত্রণা হইল। তারপর দেখছে তো বুড়ো গোপালা ডাক্তার।
এইরকম গোপ আছে তার। হ্যাঁ সে বলছে কে হয় যে ইংরাজিতে বলছে হোয়াট ইজ দিস তারপর কি বললো রে? ইংরেজিতে বলছে তো, আমি বুঝতে পারছি তারপর না কি করলো? ইংরেজিতে লিঙ্গ ফিঙ্গ কি বলছে তো, ইঙ্গ হিঙ্গ হিঙ্গ বলছে। এইবার বলছে তোমরা সরে যাও আমি দেখছি। হ্যাঁ সে শালাটা বড় ভেড়া কামানো কাঁইছিলি দেওয়া যায়, ডগটা কেটে দিতে হবে। হ্যাঁ যেই কাঁচিটা লাগিয়েছে হ্যাঁ হ্যাঁ আর আমার মাল তখন কান্নি চুন্নি হয়ে গেছে। আপনি ভয়ে চেন ছেড়ে দিয়ে ওরে তোর আবার ওরে খেপা বুঝবি না, আগেকার যুগে সব প্যান্ট ছিল ঘটি প্যান্ট, আচ্ছা, তখন ওই সব দড়ি দিয়া প্যান্ট ঘটি দিয়া প্যান্ট পরতাম, এখন চেন দিয়া কেউ প্যান্ট পরে এখন পরে। হ্যাঁ বুঝলি? ও আমার অসুবিধা। হ্যাঁ শালা পায়খানার সময় দড়িতে গিন লেগে গেলে কি এখন লটাপটি হবে? মা মারে হ্যাঁ বাবা বল এবার বল। মা তোর সাংঘাতিক চেহারা রে, আরে আমাকে ভালো লাগছে, দারুণ দারুণ। দারুণ লাগছে বল। ওরে আমার মা কেমন ছিলি কেমন হলি, তোর বাবা আর চিনতে ওরে পারবে না আমার দেখি। মা তুই কেমন ছিলি আমি জানি না। আরে আগে এরকম ছিলাম রে 16 বছরে বয়সে। তাই নাকি? হ্যাঁ ওরে মারে মা এ খুদু, এই এই তুই এখনো কি করছিস? কে রে? আমাদের বাড়িতে কে এসেছে? তুমি কে মা? এই, খুদু, তোর বাবাকে মা বলতে বারণ কর, বল আমার মা আমার মা। আরে খুদু, কে? আমাদের নতুন কুটুম কোথাকার রে? এ কুটুম তোমার কুটুম, আমার কুটুম? তোমার কুটুম। হ্যাঁ মা, তুমি কখন এলে? পায়ে হেঁটে না কোনো ট্রেনে বসে? বাবা কি বাবা? বাবা কি ফাঁস কাটের মাল, ঘাস কাঠের মাল? পাঞ্জাবের, পাঞ্জাবের মাল আমাদের বাড়িতে? পাঞ্জাব ফাঁস কাটি। পাঞ্জাব থেকে এসেছে? বাবা বাবা চিনতে পারছি না। বুঝতে পারছি না বাবা কে? মারে, কি রে? মা তুমি বাবা চিনতে পারছি না। দেখ না চিনতে পারছে না মানে কি ব্যাপার বল ও তো? বাবা। এটা আমার মা গো। হাট! ছোট লোক জানোয়ার কোথাকার। কে? তোর মা বুড়ি ঢুকছি, ও ঠেপি মাগি, তোর মা হবে কেন? মাকে যখন বিয়ে করেছিল তখন কত বছর বয়স ছিল? 16 ছোট, বছর। একদম লাল টমাটোর মতো দেখতে রে। সেই রকম বটে কিনি দেখো। এই বুড়া উলাটো গুখে কর বেটা, সর্বনাশীর বেটা, না মনে চিনতে পারছো না আমাকে? আরে মুখের জোরটা তো ওই রকমই লাগছে। তোর মা? আরে খুদো, তোর মা! শোন, এখানে ঢাক ঢোল বাজছে। হ্যাঁ শোন, ধর ওরে ধর। কি গো? এই যে সামনে ঢাক ঢোল বাজছে, আর দেরি করবি না, এখনই চলে যাবি ওই মেলাতে গিয়ে জিলাপি খাবি, পাপড় খাবি, ঘুগনি খাবি, টাকা যত লাগে দেবো। ধর, 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 ধর। ধর। শোন এ মা খুদু, তোকে দেখি বাবা কি খাইবে, বাবা খাইবে কি নাকি দেখ, এ বাবা খাইবে কি নাকি দেখ। বাবা বাবা বেরো, হ্যাঁ, মেলায় যা। ওরে আমি তোর বাবা, তোর জন্য টাকা রেখেছি। হ্যাঁ, মেলাতে গিয়ে হ্যাঁ, সারা রাত বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে বেড়াবি। আচ্ছা। হ্যাঁ, আনন্দ ফুর্তি করবি, হ্যাঁ। সকালে বাড়ি আসবি। ধর পয়সা লে, লে যা। বাবা 500 টাকা? 500 দরকার হলে আরো 500 দিব রে। তুমি জীবনে 10 টাকা আইসক্রিম খেতে দাও নাই, আজকে দিচ্ছ কি রকম? ওরে সেটা তো বুঝবি না, তুই আমাদের পেটের ছেলে তো। যা যা যা, আর দেরি করিস না, যা। বাবা বাবা ধুতি খুলে দিলা, পাঞ্জাবি খুলে দিলা, হ্যাঁ। এটাও খুলে দাও। ওরে বাবা, এটা খুললে তলায় প্যান নাই। প্যানের দরকার নাই, তোমার ওই মরা ইন্দুরা লাফাবে না।
হারামজাদা, সে আমার মরা ইন্দুর লাফাবে না সেটা আমি বুঝছি। মা খুব সাবধান, আরে বাবা বুড়ো ইন্দু যদি লাফিয়ে চালে পরে চালের খ্যার কাইতে দেবে। কই গো খুদর মা, গো তুমি আমাকে প্রথমে চিনতে পারোনি এই বলো? বয়সে যে তোমাকে এমনি পাবো তা তো ভাবতে পারিনি। মরার সময় শ্মশানে যেন আমার লাভ হবে গো। কি বলছে জানো? কি? ও এসো এসো, হ্যাঁ। ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো, ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা। কোথা থেকে পড়লো? ইন্দুরেও তোমার আমার প্রেম দেখতে পাচ্ছে না। সেই তো তোমার না হ্যাঁ পাকা বাড়ি করে দেবো, হ্যাঁ ঠিক করে ফুটো বন্ধ করে দেবো। ঠিক বলেছো। লাগাও লাগাও। বসে আছি নাচে আসিবে কখন, বসে আছি পাশে আসিবে কখন। এসো এসো, ও তুমি এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। এসো এসো। বাবা বলে আমার ভাই কইছে ছাড়ে, বাবা বলে আমার ভাই কইছে ছাড়ে। মা এ খুদু কি রে, গড়াই গড়াই বাবা গড়াই। মা আমার ভাই হবে হাই বাবা যা আরম্ভ করতে এক্ষুনি ভাই ভাই না রে, আনন্দে গান করছে। মা আমার খিদে লেগেছে রে। এ মা তো খিদে পেয়েছে? খুব খিদে লেগেছে। এ বাবা ঘরে তো কিছুই নেই বাবা, হ্যাঁ ঘরেতে চাল নেই, তারপরে মনে করে কাঠ নেই, জল নেই। আমি জল আনতে আছি, হ্যাঁ। তুই কাঠ আনতে যা, আর তোর বাবা বরঞ্চ বাজার গিয়ে সবজি টবজি নিয়ে হ্যাঁ আসো। বাবা। আমি যাচ্ছি যাচ্ছি গো, হ্যাঁ, যাও। আমি জল আনতে যাও, আছি, যাও। তোমরা যাও। শোন বাবা, বাবা। তাহলে আমি বাজার থেকে একটু ভালো মন্দ নিয়ে আসি, তোর মা রান্না করবে। হ্যাঁ। আমরা তিন বাবা মানে ছেলে মেলে আমরা ঘর পরিবার মিলে আমরা খাওয়া দাওয়া করে নেবো, বুঝলি? বাবা। হ্যাঁ জীবনে তুমি বাজার যাও নাই, আজকে বাজার দিচ্ছে কেন? তোর মায়ের জন্য রে। হ্যাঁ তোর ভাই? 16 বছরের মাল পেয়ে গিয়েছে বাবা আমার বড় বাবা। বাবা হ্যাঁ, বাবা। দেখো বুড়ো ইন্দুর আমার বিষ খাইয়ে লাই না। ঠিক আছে বাবা, তাহলে আমি চললাম। চলো এসো এসো কাছে এসো তুমি চা
सौदा करने के लिए बंगला मुल्क में नहीं आया है, लेकिन सागर के किनारे इतना रोशनी क्यों होती है? मेरे स्टीमर खड़े रहे है, बहुत नौकर है। हम देखेंगे सागर के किनारे रोशनी क्यों होती है, क्यों जलता है किनारे, जरूर जाएंगे। নদীর ঘাট থেকে জল নিয়ে চলে গিয়ে রান্না বান্না করে তিনজনে বসে ঘরে খাবো। ওই আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকাই গেলা দিয়া রে, মাঝি রে তোর अच्छा तज्जो मेरे रानी তুমি কে গান লাগাও, ভালো গান লাগাও। লাগাচ্ছি, তুমি যাও। দেখো
मैं ही एक सौदागर सौदा करने के लिए बंगला मुल्क में नया आया है, लेकिन सागर के किनारे रोशनी क्यों होती है देखने के लिए आ रहा है मैं। रोशनी तो नहीं है, तुम्हारा रूप का जुलूस इतना रूप है, सागर तो जलता है। আমার এই রূপ আসল নয়, আমি বুড়ি মানুষ। मेरे रानी मेरे गले में लट जाओ, आ जाओ मेरी আরে जान। আরে দাঁড়াও দাঁড়াও, আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামী আছে, আমার ছেলে আছে। सुंदरी मैं तुमको शादी करेंगे, चलो मेरे सुंदरी साथ शादी करेंगे। आ जाओ मेरी जान। नहीं, हम नहीं जाएंगे आपके पास। अरे ओ खुदुर बाबा गो, ओ खुदुर बाबा बचा गो। ভাই 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 ভাই, একে কোথায় নিয়ে যাচ্ছ? और लड़की को मैं शादी करेंगे। আরে ছি 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 ছি, ওটা হচ্ছে আমার স্ত্রী, ওটা হচ্ছে আমার বউ। सारे बुढ़े, ये 16 साल का लड़की तुम्हारी बीबी होती है। আরে ওর বাচ্চা আছে, আমার ছেলের নাম খুদু। भाग जाओ, ये लड़की को मेरे साथ में না 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 না, শোনো ভাই, শোনো শোনো শোনো, এরকম একটা সর্বনাশ করো না, ওইটা আমার স্ত্রী। এই জল নিতে এসেছে ভাই। आराम जादे धोखाबाजी है। এ খুদু, বাবা কি হলো? আরে বাবা সর্বনাশ হয়ে গেছে বাবা। কি হয়েছে? ওরে তোর মা জল নিতে এসো, এক বিহারি হয়ে তোর মাকে ধরে নিয়ে পালিয়ে যাচ্ছে। আমার মাকে? ওরে কত লেগেছে রে। এই कौन है रे तू? শালা বান্দরের মতো লেজ লড়াই না। তুই শালা কে রে? मैं हूँ सौदागर, सौदागर কি করিস? सौदा करने के लिए बंगला मुल्क में नया आया है। কি সাদা করে নাকি? ওরে না, ওরা কি যায়? ওরা বিহারি বিহারি। ও তুমি বিয়ার খাও? ए, বিহার নয় রে, ওরা বিহার থেকে এসেছে সওদা করতে, ব্যবসা বাণিজ্য করতে। তা ব্যবসা করছি করছি আমার মায়ের হাত ধরলি কেন? ये लड़की को मैं शादी करेंगे। মেয়ে ছেলে খাসি করবি? এ বাবা খাসি না, ওরে না রে বাবা। বিয়ে করবে, বিয়ে হ্যাঁ? আমাকে বিয়ে করবে। সুরের বাচ্চা বলছি কি বে? क्या बोला मुझे? स्वर की बच्चा, आराम जादे उल्लू का ওরে তোর মাকে बच्चा। জোর করে নিয়ে যে ও বিয়ে করবে রে। কাকে? ও তোর মাকে। এই, क्या बोला? ওরা কে জানিস? कौन है আমার মা। तुम्हारा? মা हराम जादे झूठ बात मत बोलो। কেন? 16 साल का लड़की तुम्हारा माँ होती है, भाग साला यहाँ से। বলছে 16 সাল কা লড়কি মানে 16 সাল শালা ঘর 16 বছর বয়স তাই বলছে রে। যা শালা কার মাস কার বুঙাই নিলাম রে। তাও তো বটে, আমার বয়স শালা 40 বছর, মায়ের বয়স 16 বছর। এ শালা বিহারি তো ঠিক বুঝেছে। এই 16 হোক 17 হোক, তোকে অত পুঁকটি পাকামো করতে হবে। আমার মায়ের হাত ছেড়ে দে। नहीं, अरे? देखो लड़के का क्या गाल है, क्या बाल है। কোথা বাল হয় তুমি দেখলে কি করে হয়? नहीं नहीं, ये देखो क्या बाल है, क्या गाल है। এ মা তোর সামনে মুখ খারাপ করছে রে। এ না রে, মুখ খারাপ করেনি। তবে? মানে আমরা বাংলাতে যেমন চুলকে চুল বলি, হ্যাঁ। ওরা হিন্দিতে সেই চুলটাকে ওরা বাল বলে। শালা বিহারি তোদের মুখে তো কি বেরিয়েছে রে। এপ, শালা বিহার মুখ। भाग जाओ यहाँ से, ये लड़के का मांग में सिंदूर देंगे हम, কোথা সিন্দুর দিবি? मांग में सिंदूर देंगे हम सर। শালা কোথা সিন্দুর দিবি? ठीक बात बोल रहा है, তোর বাপের বন্ধে সিন্দুর দেখা। हम ठीक बात बोल रहे हैं। चलो मेरी जान। শোন কি বলছে দাদা? শোন খোদম, হ্যাঁ? তোর মা হচ্ছে তোর সম্মান, আমার সম্মান, এই গ্রামের সম্মান। একটা বিহারি যে তোর মাকে ধরে নিয়ে চলে যাবে, আমি কখনোই বরদাস্ত করবো না। না। একটু অপেক্ষা কর, সেই মহরমের লাঠি তুলে রেখেছি ওই মুসলমানদের। আরাম জাদা
এত বড় সব কিয়া বলো হারামজাদে सब मार देंगे सारे भाग শালা আমি হিন্দি বুঝি না क्या बात बोला আমি হিন্দি জানি না बताओ बताओ আমি ছুট এ বাবা তুই এটা কি হিন্দি বললি? বাবা ওরে হারামজাদা আমি ভয় দেখাচ্ছি তা তো বুকে চাপড় মারবে। এই জামি মুখে তুই পাঁচটা লাগাচ্ছ সরে যা বাবা ও শালাকে ছাড়লে হবে না ছাড়বে না খুদর বাবা। লাশ ফেলে দেবো আজ। बुड्ढे कौन लेते हैं ये कौन लेते हैं এ ব্রাদার ব্রাদার না ফাদার না। ফাদার ফাদার বলছে ব্রাদার বলছে আমি কোন হতা है हाँ তোর मम्मी का भतर होता है। बहुत अच्छा মুসলমানদের মহরম খেলা দেখেছিস? हाँ আমাদের মুসলমান পাড়ায় হয়। हाँ তাহলে দেখে রে মাতুম কাকে বলে। ওরে হাই রে আসগর আহিরে কলেম ওরে জিন্দাগির ভরসা নাই যে দেশেতে নাই রে জিদা ওরে সেই দেশে পাতা। ঝেড়ে মারা দরকার কি বাবা তোমার হুঙ্গিলছে বাবা বাবা আমি আর পারলাম না। শালা বিহারে ছাতু খাই গো এবার পারিস তো তুই সম্মান বাঁচা বাবা। বাবা তোমার কোনো হুজুরে! বাবা তুই আমার এই ইজ্জত বাঁচা। তো কে আমার এই ইজ্জত বাঁচা রে বাবা। তোর ইজ্জতটা নিয়ে আসার দরকার কি ইজ্জত বাড়িতে রাখতে পারি নাই হেই বুঝতে পারছি না? হ্যাঁ? আরে ইজ্জত মানে মান সম্মান। ও ইজ্জত মানে মান সম্মান হ্যাঁ রে। আমার ইজ্জত হয়তো নিয়ে দরকার কি ছিল শালা এ মা আমি তোর ছেলে হ্যাঁ বাবা। তোর কোনো চিন্তা নাই হ্যাঁ জানি তুই একমাত্র আমার ছেলে, মাকে কোনো বিপদ হতেই দিবি না। तुम जान रहे मैं कौन हूँ सौदागर मेरा बहुत लगर है হ্যাঁ ये देखो हाथ में क्या है কি হয় हाथ में क्या है खड़ा है খারাপ खड़ा है तुम्हारा जो सिर है ना सिर ये सिर काट के फेंक देंगे आराम जादे কি হলো রে কদু? মাথার কথা বললো ওরে হারামজাদা এখনো মাথা কাটেনি বলছে কেটে ফেলে দেবো। এখনো কাটেনি না আমার মাথা কাটা না গিয়ে हाँ তোর গোড়া কেটে দেবো ओ তোর গোড়া খেচাং ওই তিরিক তিরিক করে লাফাবে এই দেখ এর নাম তুরুবাল ওরে তুরুবাল্লায় তরোয়াল। আমি জানি আমার বাবা কোনদিন দেখেছে হ্যাঁ, যা ইয়া
ভিজে ভাত কর থেকে ছাত্র খাই ভালো গো। ওরে বাবা, বাঙালির সম্মানটা বাঁচা, ভিজে ভাতের শক্তি একটু দেখা। আরে জান একখানা অস্ত্র নিয়ে আমি ঘুরি না। এ সালে এ কোন চিজ है এক কেরাক करत কেরাক करत এইখানে ভরে দিব, টেনে দেবো, একেবারে দুটো আলু দুদিকে ফাঁক হয়ে বসে। करत करत चलो এ তোমার জোড়া আলু, আমাদের আলু প্যাঁক কাটা দেখে তো, দুটো চারটে প্যাঁক যা হয় কুচি কুচি করে কেটে, তোর আলু আই দু ভাগ হয়ে যায়। আরে খুদো রে, এটাতেও পরাজিত হলি। এ কোন অস্ত্রে রে বাবা? এরা হাজুরা, হাজুরে মেরে দেবো। এতে হাজুড়ে ছিঁড়ে নামিয়ে দিবি? দে তো বাবা, হাজুড়ে দে তো। হাজুরব ও কোন মারবি? উকুল্লাই পিটিস তা ফিটিং সেন্টারের পিটিশটা দেখা তো বাবা। আল্লাহ चलो चलो হাজুড়াও আছে, অস্ত্র মনে হয় নাই রে ছেলে। अरे এ কোন অস্ত্র বাবা? গোপন অস্ত্র। এইটা দিয়ে কি হবে এ গোপনে গোপনে ঢুকে গেল বাবা? ওর ওখানে ঢোকাতো। গোপনে ঢুকে কুচুত করে মেরে। দে বাবা। এর নাম কুচুত অস্ত্র। এর নাম কি? কুচুত। কুচুক কুচুত কুচুক কুচুক দে বাবা, কুচুক করে দি দে। आराम ज्यादा कुछ कुछ है এ ভাই, আমাদের বাংলাদেশে একটা এই মার করার একটা নিয়ম আছে। कौन नियम আছে? আমাদের বাংলার কি নিয়ম জানিস? हाँ हाँ তোদের বিহারে কি নিয়ম আমরা জানি না। हाँ আমাদের নিয়ম অনুযায়ী হচ্ছে না, তাই পাচ্ছি না। बताओ। আমি এই ডাক দিলাম, हाँ हाँ তুমি দাগের ওপারে, हाँ हाँ আমি দাগের এপার। बहुत अच्छा। আমি দাগের ওপারে তোমাকে মেরে আসবো, हाँ তুমি দাগের এপার হবে না। व्हाट? ये क्या बात बोला? এই, আমাদের ए, तुम मार देंगे? এটা আমাদের নিয়ম আছে। বাংলা নিয়ম মানে আমার বাংলার নিয়ম, এটা সরকার করেছে। এপার থেকে আমার ছেলে মারবে, কিন্তু বিহারিরা এসে মারতে পারবে না। ओ तुम मार देंगे मुझे? ধরতে পারলে মারবা। আর যদি পাকড়াতে পারো তাহলে মারবে। ठीक है ঠিক আছে कुश्ती करेंगे कुश्ती। না, তোর গোষ্ঠী বেচেঙ্গা। तो कुश्ती करेंगे। ফাঁকে কাজ চালিয়ে দে বাবা। না 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 না, দাগ দাগ পেরিয়ে দাগের ওপারে, ওই পারে। দাগ মাইনতে হবে না। দাগ মাইনতে হবে না। শালা আইন মাইনতে হবে না। এই যে দাগ দিলি রে। শালা দাগ মানে না রে। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দাগ এই দাগের মাইনতে হবে। এই যে দাগ। এই দাগের রে। দাগ 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 দেওয়া আছে। साला बंगाली बहुत चालाकी करता है। साला কুতু কুতু কুতু। साला बहुत चालाकी करता है শালাকে बंगाली साले। শালাকে কুতু কুতু দিয়ে বসিয়েছি। বাবা, কিন্তু ওকে তো ক্ষমতাতে পারাই যাচ্ছে না, তাহলে কি করা যাবে? এ খুদু, মারে বাবা আমি তোরে মা, তুই আমার একমাত্র
নিয়ে চলে যা, তুইও আমার এই উপায় বার কর বাবা। বাবা রে, তুই বলেছিলি ভালো ছিলি হ্যাঁ বাবা, তুই নিয়ে গেলে আমি কার দুধ খাবো মা। হ্যাঁ বাবা। भाग साले। ऐ मेरी जान आ जाओ इधर, বাঁচাও आ বাবা जाओ इधर, সাধু বাবা आ जाओ मेरी जान। খুদুরে একটা বর তোমার কাছে লিজি বাবা, এখনো দুখানা বর আছে। আমার মাকে বিহারি নিয়ে বাড়ি দিয়ে মা কাঁদে না। मेरे আমার মাকে সাধু বাবা গাবিন ভূত করে দাও। मेरे गले में लग गाबिन जाओ, भूत आ जाओ मेरी जान, आ जाओ मेरी गाबिन जान, भूत हो जाए। मेरे प्यारी, मेरे दिल का टुकड़ा, आ जाओ मेरे गले में लग जाओ, मेरे गले में लग जाओ। मैं तुमको चुमा दूंगी, चुमा 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 चुमा। ओए हे बाबा, हे कौन है ये, कौन है ये, कौन है ये? भूत, ये भूत, ये भूत, बचाओ, बचाओ, हे बाबा बचाओ, बचा लो मुझे, बचा लो बाबा। भूत, हे भूत, ले साला शादी कर, ओ भूत, शादी कर का साला क्या साला ले। भैया 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 मुझे बचा लो। भाई मंग में सिंदूर देगा नहीं, गले गले काला 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 बाल। ये भूत है। ये भूत है। खुदा माँ! বিহারীকে বল আমি ফুল সজ্জা করব। ए साला बिहारी फूल सज्जा कर। नहीं, साला धर ये भूत है। साला बचा लो। मुझे बचा लो, बचाओ भैया बचाओ। शादी कर ले लो। ये भूत है। भूत है। हे बाबा भूत। अरे वो যখন চাইছে তখন তোকে শাদি করতেই হবে। नहीं, हे भूत मैं भाग जाएंगे, খুদা मैं भाग जाएंगे। আমার এই বিহারীকে খুব পছন্দ, আমি ওকে শাদি করব। ओरे आई बाबा, नहीं आई बाप, ये भूत है, नहीं भाग जाएंगे। শালা 16 বছরের মাল পেয়ে খুব টানছিল। এমনি করছে। হ্যাঁ লে শাদি কর, লে শাদি কর বাহ। শালাকে লাউর বাড়ি দুবারই বেজো। मुझे बचाओ। আর শাদি করবি? नहीं शादी करेंगे। ए बाबा रे भूत, ए भूत। বল শালা। বল আমি যা অন্যায় করেছি। हाँ, हिंदी में बोलो, हिंदी बोलो। হিন্দি हाँ, ও কাজ মারে হিন্দি हिंदी बोलो। বাবা হিন্দিতে বলি। হ্যাঁ বলো বাবা, হিন্দিতে বলে দাও। মানে हम क्यों कम करेंगे हूँ ईश्वर। ए क्या बात है, समझता नहीं। শালা হিন্দি বুঝতে পারছিস? हाँ, শালা বাংলাই বল। हाँ नहीं, মা नहीं बोलेगा बोलेगा, बताओ बताओ बताओ। বল আমি যা অন্যায় করেছি, हाँ, আমি যা অন্যায় করেছি আমি জন্যায় করেছি, তার জন্য তার জন্য এই বাংলার এই বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের প্রত্যেকটা মেয়ে ছেলের আমি পায়খানা খাই। ए भाई, ए पायखाना कौन चीज है? पायखाना घुगनी का झोल है।
घुगनी का झोल हम नहीं खाएंगे, नहीं खाएंगे। তোর বাপ খাएंगे नहीं মা घुगनी घुगनी झोल खाएंगे। पायखाना खाई, पायखाना खाई, पायखाना खाई, পায়খানা খাই। আর জীবনে বল আমি যা অন্যায় করেছি, আমি যে অন্যায় করেছি, তাই এই ভারতবর্ষে প্রত্যেকটা মেয়ে ছেলে প্রত্যেকটা মেয়ে ছেলের কাছে আমি অন্যায় ক্ষমা চাইছি। ক্ষমা চাইছি। আর যেন বিহার থেকে বাংলায় মেইলি টাই নেই নেই, हम नहीं चाहते घर भाग जाते हैं। ভাগ শালা ভাগ। শালা मांग में सिंदूर देंगे। খুদা খুদা কি বলছে তোর মারে? তোর বাবাকে বল আমি ভুল সহ্য করব। ওরে, তোর মা খরিয়েছে, তোর মা খরিয়েছে। তোর মা আমার সঙ্গে পুরুষজ্জা করবো বলছে, আমি পারবো না বাবা, ওটা বলতে নাই ভাই, বলতে নাই। আমি পারবো না বাবা, আমার দুর্বল শরীর। মা যখন 16 বছর ছিল তখন তো ধুতি খুলে দিয়েছিল, তখন বলছিল না আমার মরা ইন্দুর বেঁচে গিয়েছে। ওরে বাবা, তোর মাকে একটু ভালো কর, হ্যাঁ? একটু ভালো কর বাবা। মারে আলা কি বাপ কইলাম রে। ছটপট ছটপট করছে, একটু ভালো করে দে বাবা। ভালো? হ্যাঁ বাবা। এই সাধু বাবা, বাবা হ্যাঁ। বাবা আমার দুখানা বর গিয়েছে আর একখানা আছে। লাস্টে বর আমার, সেই বরটাই কাজে লাগিয়ে দিই। সাধু বাবা, সাধু বাবা, আমার মা যেমন ছিল আমার লাস্ট বরে তুমি সেই রকম করে দাও। আমার মা যেমন ছিল তুমি সেই রকম করে দাও, সেই রকম করে দাও, সেই রকম করে দাও। ওরে বাবা রে, আমার পেটটা কি মোটা হয়ে গেছিল রে বাবা রে, আমার থেকেই আমার পেট বড় হয়ে গেছিল রে বাবা। কি উড়ুমুড়ি লাগছিল রে বাবা, আমাকে কি করতে কি কইরে দিলি বাবা তুই। খুদুর মা, আরে, ও খুদুর মা, খুদ্দর বাবা। আর বলো না তোমাকে ওই অবস্থা দেখে। হ্যাঁ কি হয়েছিল খুদ্দর বাবা আমাকে দেখে? আমার প্রাণটা ছটপট করছিল জানো, হ্যাঁ। এই রূপ দেখে আমার গর্ভে আনন্দে বুকটা ভরে গেছে। আমরা সুখের সংসার করব, আর সংসার করব। আর আরে, মা মা কি বাবা? কি করতে কি হইল? হ্যাঁ মুরগির পোঙায় চুল হইল। মারে কে বাবা? মারে ধন পেয়েছিলাম, ধনে চলে গেল রে। কি করে গেল বাবা? ওরে 3টে বর পেয়েছিলাম, হ্যাঁ। মনে করলাম এসে দাঁড়কানি মাঠে 50 বিঘে জমি কিনবো। হ্যাঁ আমার ধন ধুইতে ধুইতে যে চলে গেল রে। জমি কিনবো, 80 মূল্য বাড়ি দুটো লোবো। হ্যাঁ তাহলে লোভেই পাপ হয়ে গেল রে। ওরে কপালে থাকলে ঘি তবেই তো পাবে সি, আর কপালে থাকলে ঘি না থাকলে ঠক ঠকাইলে হবে কি? প্রথমবারে তোকে 16 বছর করে দিলাম, হ্যাঁ দ্বিতীয়বারে হ্যাঁ গাবিন ভোট করে দিলাম, হ্যাঁ 2টো বর চলে গেল। আচ্ছা বাবা। ওরে লাস্টে বারে তো যেমন ছিলি তেমনি হলি, তুই যেমন ছিলি তেমনি হলি। ভালো করেছিলাম বাবা, ভালো। ওরে আমার 3টে বর অকালে চলে গেল, আমি যেমন ছিলাম তেমনি হইলাম, আমি যেমন ছিলাম তেমনি হইলাম। শোন বাবা, মারে আমাকে কি করতে তুই কি করে দিলি? আমি যেমন তোর মা ছিলাম, আমি আবার ওরম হয়েছি। এইবার আমি সুখে থাকবো বাবা। তোরাই সুখে থাক, বাবা তুই দুঃখ করছিস? আমার তো বিয়ে থা হইল না। আরে বিয়ে দেবো না, কে বলেছে? আমি নবদ্বীপ যাবো, নিমাই সন্ন্যাসী হয়ে যাবো, হ্যাঁ। যে লোকের মুরগি ধরিয়ে খাবো রে। ওরে না রে, তোর জন্য ভালো মেয়ে দেখবো। দেখো ও খুদুর মা, কি? ছেলেটা দুঃখ করতে করতে চলে গেল, আর আমি থাকবো না। এই ছেলের জন্য এখনই আমি অল্প 4টি মুড়ি বেঁধে বাড়ির বাইরে বেরিয়ে যাব। হ্যাঁ। ছেলের জন্য সুন্দরী একটা মেয়ে দেখে সুপাত্রীর সন্ধান করে ছেলের তাড়াতাড়ি বিয়ে দেব। ঠিকই বলেছো। আর তোমার পাল্লায় পুরো আমার জীবনটাই বরবাদ হয়ে গেল। কেন জানো? কেন?